ওকে, আর কথা বলেন না, হইছে, এনাফ হইছে। থামেন থামেন, এবার থামেন, ওদেরকে থামতে বলেন। আচ্ছা, আজকে কি করব? আজকে যেটা করব, এগেইন এইটার সাথে এখনো কোনো কোয়ান্টাম কম্পিউটিং বা কোয়ান্টাম মেকানিক্স এইগুলোর এখনো কোনো রিলেশন নাই। এতদিন পর্যন্ত যা শিখে আসছেন সেইগুলো তাও একটু বলতে পারি যে একটু ফর্মালি শিখাইছি যে ভেক্টর মানে কি, অমুক তমুক মানে কি, তাই না? তো আজকে আসলে আপনাদের আবার বেসিকে ফিরে যাব। ঠিক আছে, বেসিকটা কি সেটা হচ্ছে গতদিন আমি একটু লাস্টের দিকে একদম ক্লাসের শেষের দিকে একটা হিন্ট দিছিলাম। সেটা হচ্ছে যে ম্যাট্রিক্স মানে কি এটার কথা বলবো, বা যেটার প্রকৃত নাম আসলে অপারেটর। ঠিক আছে, তো যাই হোক ওইটাতে আসবো আজকে। তো এখন চিন্তা করেন আপনারা সবাই কলেজ লেভেল আছেন, ঠিক আছে? গত 2-3 উইকে যা পড়াইলাম, ধরেন গত 2 উইকে যা পড়াইলাম ওইগুলো আপাতত ভুলে যান। তো কলেজ লেভেলে যদি আমি আপনাদেরকে বলি যে আচ্ছা ভেক্টর মানে কি, আপনি হয়তো বলবেন যার মান আছে এবং যার দিক আছে তাকে ভেক্টর বলে, রাইট? আচ্ছা, তো আমি গত 2 উইকে শিখাইছি যে আচ্ছা এইটাই একমাত্র এক্সাম্পল না, আরও অনেক কিছু হইতে পারে, যে ফিবোনাচি সিকোয়েন্স ওটাকেও আসলে আপনি একটা ভেক্টর বলতে পারেন, ঠিক আছে, এটসেট্রা এটসেট্রা, এরকম অনেক কিছু বলছি, ভালো কথা। বাট দেয়ার ইজ আ জিওমেট্রিক পিকচার যে এইটা হচ্ছে একটা ভেক্টর, অ্যাটলিস্ট আপনারা ছোটোবেলায় যা শিখছেন, অথবা বলতে পারেন এতদিন ধরে যা নতুন ফর্মালি যা শিখলাম সেইটার একটা এক্সাম্পল হইলেও এটা একটা ভেক্টর, রাইট? দিস ইজ আ ভেক্টর, নো ডাউট। কেউ কিন্তু এটা নিয়ে ডিসএগ্রি করতেছে না, দিস ইজ নট আ ভেক্টর। আইদার বলতেছি যে আপনারা ছোটোবেলায় যেটা শিখছেন দ্যাটস নট দ্য কমপ্লিট পিকচার, অথবা বলতেছি যে আরও একটু নতুন, আরও বড় একটা জিনিস আসলে এটা, শুধু জাস্ট অ্যারোর মতো না, ঠিক আছে? তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে বলবো যে আচ্ছা ভেক্টর ধরেন এই অ্যারো, ঠিক আছে, দিস ইজ অ্যান এক্সাম্পল যে আচ্ছা এটাই হচ্ছে একটা অ্যারো, ভালো কথা। আপনি আমাকে বলেন ম্যাট্রিক্স। সাজিয়ে দেখানো বলতে তো তখনই নাম্বারে চলে গেলেন, রাইট? তো আমি তো এটাও বলতে পারি যে ভেক্টর মানে হচ্ছে এরকম কলাম ওয়াইজ কতগুলো নাম্বার লেখা, রাইট? সো আমি বলতে চাচ্ছি ধরেন ম্যাট্রিক্সের জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন কি, ঠিক আছে? যেমন আপনি বলতে পারেন ভেক্টরের জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন হচ্ছে একটা অ্যারো, মানে ডিরেকশন বোঝানোর জন্য, এবং এর লেন্থটা বোঝায় দৈর্ঘ্য, মানে লেন্থটা বোঝায় দৈর্ঘ্য না, মানে লেন্থটা বোঝায় এই ভেক্টরের মান, ঠিক আছে? তো এখন ভেক্টর তো বুঝলাম, ছবি দেখলাম, ম্যাট্রিক্স দেখতে কেমন? হ্যাঁ, তো এই তো কেউ কেউ জানে যে ম্যাট্রিক্সের একটা জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন আছে, ঠিক আছে? তারপরে আরও প্রশ্ন হইতে পারে, যেমন ধরেন আমরা ছোটবেলায় ডিটারমিনেন্ট করছি, রাইট? একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করেন। আচ্ছা, ডিটারমিনেন্টের জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন কি? সবগুলারই জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন আছে, ঠিক আছে? তো আমি আজকে আপনাদেরকে ওইটাই শিখাবো। সো নতুন কিছু কিন্তু আপনারা শিখবেন না, যে মানে নতুন কোনো অবজেক্ট শিখবেন না, আপনাদেরকে বেসিক্যালি শিখাবো যে এটা আর কি ছোটোবেলায় শেখেন নাই, মিস করে গেছেন যে জায়গাটা, সেই জায়গাটা, ঠিক আছে? এবং দেখাবো যে আমরা যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করি এটা আসলে ন্যাচারালি অ্যারাইজ করে, এটা কোনো মানে ধরেন আমাদেরকে যে একটা রুল শিখাই দিছে যে এইভাবে মানে দুইটা ম্যাট্রিক্স যদি থাকে তাহলে এই রো নিয়ে আর এইটার কলাম নিয়ে গুণ করে যোগ করে, মানে বেসিক্যালি ডট প্রোডাক্ট করে এইখানে একটা নাম্বার হবে, রাইট? ইনফ্যাক্ট আমার এটাও মনে থাকতো না, তা আমি মনে করতাম, মানে মনে মনে বলতাম যে এখান থেকে মগে করে পানি নিয়ে পানি ঢেলে দিছি, এরকম টাইপের আর কি, ঠিক আছে? তো এই বরাবর রো, এই বরাবর কলাম, এমনি মনে রাখতাম, ঠিক আছে? তো যাই হোক, এখন এই রুলটা কোত্থেকে আসছে সেটাও দেখবো, ঠিক আছে? তো আগে জানতে হবে যে আসলে ম্যাট্রিক্স আসলে কি রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? তো এগেইন আমি যতবার ম্যাট্রিক্স কথাটা বলবো এখানে বুঝবেন যে এটাও একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? ম্যাট্রিক্স মানে হইলো আসলে জাস্ট কতগুলো নাম্বার পরপর লেখা, দ্যাটস ইট। কেউ থার্ড ব্র্যাকেট দিতে পারে, কেউ দেখবেন ফার্স্ট ব্র্যাকেট দিতে পারে, ওগুলো কিছুই ম্যাটার করে না, যেটা বুঝায় যে জাস্ট কতগুলো নাম্বারকে আপনি পরপর লেখেন, এটাকেই বলে ম্যাট্রিক্স, ঠিক আছে? তো পরপর নাম্বার তো আমি যে কোনো কিছুই লিখতে পারি, তো ওইটার আসলে ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনগুলো দেখতে হবে। তো এইটা যেরকম, এটাকে আমরা ধরেন একটা জিনিস বলতেছি যে ভেক্টর, একটা ভেক্টর স্পেস বলতে কি বুঝায়, হ্যান ত্যান ম্যান ত্যান অনেক কিছু শিখছি, রাইট? তো সেরকম আসলে আমরা যেটাকে ম্যাট্রিক্স বলে মনে করি এইটার আসল নাম হচ্ছে অপারেটর। শুধু অপারেটরই না, লিনিয়ার অপারেটর, ঠিক আছে? এখানেও আরও কিছু গ্যাঞ্জাম আসলে আছে, ঠিক আছে? আই গেস মানে বেটার টার্মিনোলজি হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন,
ঠিক আছে, তো এইগুলো প্রত্যেকটা নামই বলতেছি। তো যখন আমি বলবো যে অপারেটর বা ট্রান্সফরমেশন এই কথাগুলো বলবো, বুঝবেন যে আমি ম্যাট্রিক্সের কথা বলতেছি, এবং দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল টার্ম যেটা আমাদের ইউজ করা উচিত। আপনারাও যত জায়গায় ছোটোবেলায় মানে ম্যাট্রিক্স পড়ে আসছেন, সব জায়গায় এরকম অপারেটর বা লিনিয়ার ট্রান্সফরমেশন এই ওয়ার্ডটা ইউজ করা উচিত ছিল। ঠিক আছে, তো দেখি জিনিসটা কি। প্রথম পার্ট যেটা আমি আপনাদেরকে বুঝাইতে চাই সেইটা হচ্ছে, এই কোর্সে মোট কতবার এই লিনিয়ার কথাটা শুনছেন? কোর্স এখনো শুরুই হয় নাই, লিনিয়ারের উপরেই চলতেছে। হ্যাঁ, প্রতিদিন শুনতেছি এবং শুনতে থাকবো। আসলে মানে ওই যে বলছিলাম যে লিনিয়ার অ্যালজেব্রা ভালো মতো শিখলে লাস্টে দেখা যায় যে আসলে সবই লিনিয়ার অ্যালজেব্রা। ঠিক আছে, আচ্ছা, তো লিনিয়ার ইন্ডিপেন্ডেন্সের কথা বলছি, লিনিয়ার কম্বিনেশন বলছি, লিনিয়ার অ্যালজেব্রা বলতেছি, লিনিয়ার ট্রান্সফরমেশন বলতেছি। তো লিনিয়ার বলতে আমরা সবসময়, বা ধরেন এই যে লিনিয়ার কম্বিনেশন বলতে যখনই বুঝবো, ধরেন আমার কাছে 10টা অবজেক্ট আছে, 10টা অবজেক্টের লিনিয়ার কম্বিনেশন বললে বুঝবো প্রত্যেকটা অবজেক্টকে সাম নাম্বার দিয়ে গুণ করবেন, ঠিক আছে, মানে স্কেল করবেন এবং তাদেরকে যোগ করবেন। আচ্ছা, আমি 10টা না লিখে 3টা লিখলাম। এই 3টা অবজেক্ট, দিস কুড বি আ ভ্যারিয়েবল, জাস্ট নর্মাল একটা নাম্বার হইতে পারে, দিস কুড বি আ ভেক্টর, দিস কুড বি ইভেন ধরেন যে কোনো কিছু হইতে পারে, আমি আপনিও হইতে পারি, মানুষ হইতে পারে, কোনো সমস্যা নেই। মানে ইফ দেয়ার ইজ আ সেন্স যে এদেরকে আপনি সাম নাম্বার দিয়ে গুণ করবেন। ঠিক আছে, তো লিনিয়ার কম্বিনেশন মানে হলো কিছু দিয়ে স্কেল করে যোগ করা, এটাকেই লিনিয়ার কম্বিনেশন বলে। ঠিক আছে, এটা হলো x1 x2 এবং x3 এর লিনিয়ার কম্বিনেশন। এটা নিয়ে কোনো আপত্তি আছে? আচ্ছা, তো সেম আইডিয়া, কোনো একটা অপারেটরকে লিনিয়ার বলা হয়, অপারেটর বা ফাংশন যাই বলেন না কেন। ধরেন কোনো একটা অবজেক্ট আছে, ধরেন ফাংশনই যদি হয়, সে একটা ইনপুট নেয়, সাম ইনপুট নেয়, নিয়ে সাম আউটপুট দেয়, এটাই তো ফাংশনের কাজ। ঠিক আছে, ধরেন এক্স ইনপুট নিয়ে ওয়াই আউটপুট দিচ্ছে। তো তারপরে ধরেন আমি যদি বলি অ্যাডিশন, অ্যাডিশন কি করে? দুইটা নাম্বার ইনপুট নেয়, ধরেন x1 x2 নিয়ে এদের যোগফল x1 প্লাস x2 আউটপুট দেয়, রাইট? বা ধরেন আচ্ছা, অ্যাডিশন এইটার সাথে মিলানোর কোনো দরকার নাই, ধরেন কি বলবো, অন্য কিছু হইতে পারে, ধরেন মাল্টিপ্লিকেশন দিলাম, আচ্ছা ধরেন আচ্ছা ডিভিশন দিলাম, জান। ঠিক আছে, যে কোনো অপারেশনই আলটিমেটলি আপনি কোনো একটা ইনপুট নেন আর একটা আউটপুট নেন। সো এটাও বলতে পারেন যে কোনো অপারেশনই আসলে এক একটা ফাংশন। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমাদের মানে কি বলে, কম্পিউটারগুলোতে এইভাবেই ইমপ্লিমেন্ট করা থাকে, রাইট? আপনি যখন প্লাস সিম্বল দেন, ও আসলে একটা ফাংশন কল করে, হুইচ ইজ প্রবলি কল্ড অ্যাড অর সামথিং, রাইট? তো যাই হোক, মানে সাম ইনপুট সাম আউটপুট আসে। তো এই সমস্ত ফাংশন বা অপারেটর যাই বলেন না কেন, ঠিক আছে, এইগুলোর কখন এগুলোকে লিনিয়ার বলা হয়? ঠিক আছে, এইটা আমাদের লিনিয়ার কম্বিনেশন, এই কথাটা মাথায় রাখবেন। আর কোনো কিছু একটা লিনিয়ার বললে বুঝায়, এটার মানে এই ফাংশনটা লিনিয়ার, এই কথাটা বললে যেটা বুঝায় যে আমরা ওর ইনপুটগুলোকে এরকম, যদি ইনপুটগুলার যদি লিনিয়ার কম্বিনেশন নিয়ে ইনপুট দেওয়া হয় ভার্সাস আলাদা আলাদাভাবে ইনপুট দিয়ে আউটপুটগুলোর লিনিয়ার কম্বিনেশন দেওয়া হয়, সেম রেজাল্ট দেয়। ঠিক আছে, ওকে, লিখতেছি, লিখে দিচ্ছি। সো ফর এক্সাম্পল এটার কথাই চিন্তা করেন, এফ হলো একটা ইনপুট, যে একটা নাম্বার ইনপুট নেয় আর একটা নাম্বার আউটপুট দেয়। এই দিস ক্যান বি এনিথিং। ঠিক আছে, ধরেন এফ ইকুয়ালস টু এক্স স্কোয়ার হইতে পারে, এক্স কিউব হইতে পারে, যে কোনো ধরনের ফাংশনই হইতে পারে, বাট এটা লিনিয়ার ফাংশন হবে। ঠিক আছে, ধরেন আপনারা যেই ধরনের ফাংশন করছেন, ওই ফাংশনের তো অনেক ধরনের ক্লাস ছিল। ঠিক আছে, যেরকম ধরেন সব ফাংশনকে কিন্তু ডিফারেন্সিয়েট করা যায় না। ঠিক আছে, সো ডিফারেন্সিয়েবল ফাংশন হচ্ছে একটা ডিফারেন্ট সেট অফ ফাংশনস ভার্সাস মানে কম্পেয়ার টু অল সেট অফ ফাংশনস, রাইট? তো সেরকম আমি বলতে চাচ্ছি এখানে লিনিয়ার ফাংশন হচ্ছে সেট অফ ফাংশনস, ঠিক আছে, যারা এই কাজটা করে। আমি এখানে x1 ইনপুট দিলে ধরেন y1 আউটপুট পাওয়া যায়। ঠিক আছে, এরকম সিমিলার আপনি সেম ফাংশনের মধ্যে দিয়ে ধরেন x2 কেও পাঠাইলেন, y2 পাওয়া যায়। এটার ভিতরে ধরেন x3 পাঠাইলে y3 পাওয়া যায়। ঠিক আছে, আর আরেকটা জিনিস হচ্ছে, আমি ধরেন এখানে লিখলাম, এই ফাংশনের মধ্যে আমি পুরা লিনিয়ার কম্বিনেশনটাই ইনপুট দিয়ে দিলাম। কি রেকর্ডিং হয় নাই নাকি?
আচ্ছা সমস্যা নেই, ডেটা কিছু একটা মানে লাগবে না। আচ্ছা ঠিক আছে, ধরেন আমি আলফাগুলোর আসলে কোনো স্পেসিফিক কাজ নাই, ধরেন আমি এখানে বললাম 2 3 -4, কোনো সমস্যা নাই, ঠিক আছে, মানে দিজ আর সাম নাম্বারস। ওকে, তো এইটার জন্য যে আউটপুটটা আসে, ধরেন জাস্ট ওয়াই নাম দিলাম, ঠিক আছে, বা আই গেস ধরেন ওয়াই 1 2 3 দিলাম, ঠিক আছে, বোঝানোর জন্য যে এদের মানে ইনপুটে আমি এগুলার মিক্স পাঠাইছি, ঠিক আছে। তো ইনপুটে এদেরকে যোগ বিয়োগ গুণ ভাগ করে ঢুকাই দিলাম, একটা আউটপুট পাইলাম, ভার্সেস এইখানে ইন্ডিভিজুয়ালি সবগুলো ইনপুটকে ফাংশনের মধ্যে ঢুকাই দিছি, এরপরে যদি এদেরকে আলফা 1 আলফা 2 আলফা 3 দিয়ে গুণ দেই, মানে আউটপুটগুলোকে যদি গুণ দেই, ঠিক আছে, ধরেন আমরা এখানে এটাকে 2 দিয়ে গুণ করলাম, এটাকে 3 দিয়ে গুণ করলাম, এখানে -4 দিয়ে গুণ করলাম, ঠিক আছে। সো বেসিক্যালি 2y1 প্লাস 3y2 -4y3, এইটা পাবো না? আচ্ছা, এইটা কি সবসময় ট্রু হবে যে যে কোনো ফাংশনের জন্যই, ধরেন এটা f = x² যদি হয়, কথার কথা, ঠিক আছে, তাহলে এই যে ইনপুট মিক্স করে যে আউটপুটটা পাইছি ভার্সেস ইন্ডিভিজুয়াল আউটপুটগুলো মানে আগে মেশিনের মধ্যে ঢুকায় তারপরে যোগ বিয়োগ করছি, দুইটা সেম হবে এরকম কোনো কি গ্যারান্টি আছে? না, ঠিক আছে। তো যাদের ক্ষেত্রে গ্যারান্টিটা আছে ওদেরকেই বলে লিনিয়ার ফাংশন, ঠিক আছে, যারা এই প্রপার্টিটা মেইনটেইন করে তাদেরকে লিনিয়ার ফাংশন বলে, ঠিক আছে। সো ফাংশন এফ যদি একটা লিনিয়ার ফাংশন হয়, ঠিক আছে, সো এটা যদি একটা লিনিয়ার ফাংশন হয় তাইলে y1 2 3 আর এইটা একই কথা, মানে ধরেন y1 2 3 না লিখে ধরেন আমি এইটা লিখলাম, ঠিক আছে। সো ইনপুটের মধ্যে ইনপুটগুলাকে যোগ বিয়োগ গুণ ভাগ করে মানে ইনপুটের লিনিয়ার কম্বিনেশন নিলাম, নিয়ে ফাংশনের মধ্যে ঢুকালাম, ভার্সেস আগে ফাংশনের মধ্যে ঢুকায় আউটপুটের লিনিয়ার কম্বিনেশন নিলাম। এই দুইটা সেম হয় যে সমস্ত ফাংশনের ক্ষেত্রে তাদেরকে লিনিয়ার ফাংশন বলে, এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস অফ ফাংশনস। এডিশন এন্ড সাবট্রাকশন বাদেও কি স্যার ডিভিশন এন্ড মাল্টিপ্লিকেশন স্যার এটা হল করতে হবে স্যার? না না না, আমি হচ্ছে যে এখানে শুধুমাত্র এদেরকে সাম নাম্বার দিয়ে স্কেল করতে পারবো এবং যোগ করতে পারবো, ঠিক আছে, মানে লিনিয়ার কম্বিনেশনের কথাই বলতেছে, যদি তারা হয় তাহলে তাদেরকে লিনিয়ার ফাংশন বলে, ঠিক আছে। এখন আপনি বলতে পারেন স্যার তাহলে ভাগ গুণ ভাগ এদেরকে বাদ দিলাম কেন? দিতে মানে ওদেরকে দিয়ে হয়তো অন্য কোনো নাম আছে, ওইটা নিয়ে অতটা ইন্টারেস্টেড না, ঠিক আছে। আমরা ইম্পর্টেন্ট মানে মোস্টলি ইন্টারেস্টেড হচ্ছে এইটা নিয়ে। কেন? কারণ দেখেন এই যে প্রপার্টিটা মাত্র বললাম এইটা সমান সমান হচ্ছে 2 * f(x1) + 3 * f(x2) - 4 * f(x3). এই কথাটাই যে একটু আগে লিখছি, এটা কি আপনারা বুঝতে পারেন? তো মানে কাইন্ড অফ এমন না যে ফাংশনটা কাইন্ড অফ ভিতরে ঢুকায় দেওয়া যাবে। তো যেই সমস্ত ফাংশন আর কি এরকম সহজ ফাংশন, এদেরকে আর কি লিনিয়ার ফাংশন বলে আর কি। কথাটা বুঝতে পারছেন? সো আপনি ওইটা পরে কম্পিউট করেন, আগে কম্পিউট করেন, দুইটাই মানে একই কথা এবং সহজে আর কি ভিতরে ঢুকায় দেওয়া যায়, এটা একটা সুবিধা আর কি। তো হ্যাঁ মানে অনেক সিগনিফিকেন্ট একটা স্যার एग्जांपल। হ্যাঁ আমি আসতেছি, সমস্যা নেই, আমি আসতেছি, ঠিক আছে। তো হ্যাঁ বলেন। এটা হচ্ছে ক্লাস অফ ফাংশনস, ঠিক আছে। ধরেন আমি যদি আপনাকে বলি যে এটা f(x) = y, এইটা মানে তো একটা ফাংশন, রাইট? তো আমি যদি বলি এই ফাংশনটা করতেছে কি, ডিফাইন করা লাগবে। এক্স্যাক্টলি, আমাদের লিনিয়ার ফাংশনও ডিফাইন করা লাগবে, বাট দেয়ার ইজ অ্যান এক্সট্রা, মানে লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে এটা যেরকম ডিফাইন করা লাগবে ওইটাও করা লাগবে, বাট ওইখানে একটা এক্সট্রা প্রপার্টি আপনি জানেন। লিনিয়ার কথাটা বলার মানেই হইল দিস হোল্ডস। কথাটা বুঝতে পারছেন? বেসিক্যালি ও তো আনচেঞ্জ রাখতেছে পুরো ব্যাপারটা। 99টা পড়ছিলাম স্যার, 99 তো তো আনচেঞ্জ রাখবে। ওকে, বাট স্টিল ইন্টারেস্টিং জিনিসপাতি হবে, ঠিক আছে। এখানে প্রথম কথা এটা খুবই লেম লাগতেছে। এটার একটা কারণ হচ্ছে আপনাদের যদি এরকম আসলে একটা ফাংশন হয় যেটা x1 হচ্ছে একটা নাম্বার, সেই ইনপুট নিয়ে y1 আরেকটা নাম্বার আউটপুট দেয়, মানে নাম্বার ইনপুট নাম্বার আউটপুট। সো ধরেন f যদি ছোটবেলায় এরকম দেখছেন যে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার যদি একটা ফাংশন হয়, তাইলে আসলে একটাই মাত্র ফাংশনের প্রকারভেদ আছে, সেটা হচ্ছে হ্যাঁ। সো ধরেন সাম নাম্বার k * x, এই ধরনের ফাংশনই শুধু এই কাজটা, এই প্রপার্টিটা মেনটেন করে, আর কোনো ফাংশন আসলে নাই,
ঠিক আছে, তো এই জন্য আপনাদের কাছে লেম লাগতেছে, বাট এগেইন আমি বলছি দিস ক্যান বি এনি অবজেক্ট। ঠিক আছে, যেরকম আমাদের x1 যদি একটা ভেক্টর হয়, ধরেন ওই অ্যারো ভেক্টর হইতে পারে, কলাম ভেক্টর হইতে পারে, মানে আপনি যেভাবে চিন্তা করেন না কেন, ইফ দিস ইজ আ ভেক্টর অ্যান্ড দিস ইজ আ ভেক্টর, সো মানে ধরেন এটা এই ফাংশনটা যদি একটা ভেক্টর স্পেস থেকে একটা ভেক্টর স্পেসে ম্যাপ করে, মানে একটা ভেক্টর ইনপুট নিয়ে আর একটা ভেক্টর আউটপুট দেয়, এবং সে যদি একটা লিনিয়ার ফাংশন হয়, তাইলে ওটাই আসলে আমরা ম্যাট্রিক্স বলি। ঠিক আছে, মানে ম্যাট্রিক্স মানে হচ্ছে এরকম লিনিয়ার ফাংশন। তো ম্যাট্রিক্স দিয়ে তো অনেক কিছু করছেন, ঠিক আছে, তো যা করছেন সবই আসলে এই প্রপার্টি মেনটেন করে। ঠিক আছে, কি করছেন আমি আসতেছি, কোনো সমস্যা নেই, কিছু এক্সাম্পল আমরা স্টিল দিব। ঠিক আছে, বাট রিমেম্বার দিস ইজ আ ক্লাস অফ ফাংশনস, এইটার ডেফিনেশন স্টিল দেওয়া লাগবে। বাট মানে আমি যদি খুব সামারি করে এই জিনিসটা বলি, লিনিয়ারিটি হচ্ছে একটা প্রপার্টি, ঠিক আছে, লিনিয়ারিটি একটা প্রপার্টি যেটা দুটো জিনিস মেনটেন করে, একটা হচ্ছে অ্যাডিটিভিটি, আরেকটা হচ্ছে স্কেলিং, যেটার আরেকটা নাম আছে, ঠিক আছে, হোমোজিনিটি। ঠিক আছে, ঠিক আছে, হোমোজিনিটি আরেকটা নাম আছে। কি করে আমি একটু বলি, তার মানে এফ অফ এক্স, আচ্ছা ধরেন এক্স আর ওয়াই না ইউজ করি, ধরেন এ প্লাস বি সমান সমান যদি এফ অফ এ প্লাস এফ অফ বি হয়, ঠিক আছে, আর যদি আপনি ল্যামডা দিয়ে গুণ করে তারপরে হচ্ছে ইনপুটে ঢোকান ভার্সেস আউটপুটকে স্কেল করেন, একই কথা মানে আসে, তাহলে এই ফাংশনটাকে লিনিয়ার ফাংশন বলা হয়। ঠিক আছে, কথাটা কি বুঝতে পারছেন? এতক্ষণ যা বললাম সেটাই আরেকভাবে লিখলাম, কন্ট্রাডিক্ট করে কি আমার কথা কোনো জায়গায়? ঠিক আছে, সো লিনিয়ারিটি বললেই আসলে এই দুইটা জিনিস বুঝায়, বুঝছেন? লিনিয়ার কম্বিনেশনও তো আসলে দুইটা জিনিসকে একসাথে লিখছিলাম, রাইট? দুইটা লাইনকে কাইন্ড অফ একসাথে ঢুকাই দিয়েছিলাম, যে এই এ প্লাস বি আছে, এটার উপর আবার স্কেলিংও করছিলাম। তো আইদার ওয়ে আমাদের হ্যাঁ মানে ফাংশন হচ্ছে এরকম টাইপের। তো আমি আপনাদের আরেকটু ইন্টারেস্টিং হয়তো একটু দেখাতে পারি, এর চেয়ে আরেকটু ইন্টারেস্টিং হইতে পারে, যেটা হচ্ছে আপনারা গতদিন মানে এটা আমি যে কোনো বাইনারি ফাংশন দিয়ে দেখাতে পারতাম, কিছু বলবেন? আচ্ছা, এটা যে কোনো বাইনারি ফাংশন দিয়ে দেখাতে পারতাম, যেমন অ্যাডিশন যে একটা ফাংশন, দুইটা ইনপুট নেয় না, এবং সে কি করে আরেকটা নাম্বার আউটপুট দেয়। ঠিক আছে, তো সো ইট লুকস সামথিং লাইক দিস, সে সি আউটপুট দেয়, রাইট? আচ্ছা, এটাই তো। তো মানে এটা হচ্ছে দুইটা রিয়েল নাম্বার ইনপুট নিচ্ছে, একটা আউটপুট দিচ্ছে। ঠিক আছে, তো এরকম আরেকটা ফাংশন হইতে পারে, বা আচ্ছা এমনি না লিখে ধরেন এইভাবেই লিখি। আপনারা ইনার প্রোডাক্ট দেখছেন না গতদিন? তো ইনার প্রোডাক্টটা বেসিক্যালি কি, দুইটা ফাংশন ইনপুট নেয় আর একটা নাম্বার আউটপুট দেয়। ঠিক আছে, মানে দুইটা ফাংশন বলতে দুইটা ভেক্টর ইনপুট নেয়, একটা নাম্বার আউটপুট দেয়, রাইট? আচ্ছা, তো গতদিন কি আমি আপনাদেরকে প্রুফ করে দেখাইছিলাম, আচ্ছা ধরেন এখানে দাগ দিয়ে দিই, যে এ আর সাথে ধরেন এখানে যদি আমি ল্যামডা বি প্লাস মিউ সি করি, তাইলে কি পাবো? একটু খাতাটা উল্টায় দেখেন তো কি ছিল। হ্যাঁ মানে ঠিক আছে, আপনি যেটা বলছেন ঠিক আছে, সবার একটু মনে হোক। এটা অনেক ক্যালকুলেশন করে প্রুফ করে দেখাইছিলাম, মনে আছে? আলটিমেটলি যেটা আসছিল সেটা হচ্ছে এরকম ছিল, এরকম ছিল না? আচ্ছা, এইটা কি তাহলে লিনিয়ারিটি প্রপার্টি মেইনটেইন করতেছে না? ঠিক আছে, সো আমি ধরেন যদি আমি আরেকটু পরিষ্কার করে আপনাদেরকে দেখাইতে চাই, ঠিক আছে, ইনফ্যাক্ট আমি এখানে বি ইনপুট দিচ্ছি, এখানে এ এর সাথে ইনার প্রোডাক্ট করে আউটপুট দিচ্ছে সামথিং এলস, রাইট? মানে ধরেন যা দিচ্ছে সেটাই। ফাংশনটা কি এরকম না? মানে এটার রেজাল্ট হচ্ছে আই গেস এমনি লিখে দেখি, ফাংশনটা কি এরকম না যে সে হচ্ছে এ এর সাথে ইনার প্রোডাক্ট করে ছেড়ে দেয়, হোয়াট এভার দ্যাট ফাংশন ইজ। ঠিক আছে, তো তাইলে এই যে ফাংশনটা, এটাও তো একটা লিনিয়ার ফাংশন হইলো, কারণ সে এই বি এর আর্গুমেন্ট আপনি শুধু বি আগে ঢুকান, তারপরে ধরেন শুধু সি ঢুকান, তারপরে সেই রেজাল্টগুলোকে যদি আপনি স্কেল করেন, তাইলে যা পাওয়া যায় আপনি একবারে ইনপুট দুইটাকে লিনিয়ার কম্বিনেশন নিয়ে ঢুকাই দিলেই হয়ে যায়, রাইট? তাহলে কি এটাও একটা লিনিয়ার ফাংশন হইল না?
সাম ভেক্টরের সাথে ইনার প্রোডাক্ট নেওয়া, এটাও একটা লিনিয়ার ফাংশন, ঠিক আছে? আচ্ছা, কিন্তু এখানে আরেকটা, সো এই এক্সাম্পলটা কি বুঝছেন? আচ্ছা, সো আমি আরেকটা এক্সাম্পল একটু দেখাই। এটা হচ্ছে সেকেন্ড আর্গুমেন্টে বসাচ্ছিলাম। আচ্ছা, আপনাদের কি মনে আছে যে আমি আরেকটা পার্ট প্রুফ করছিলাম যেখানে ফার্স্ট আর্গুমেন্টে বসাইলে কি হবে? একটা ঝামেলা ছিল, মনে আছে, যে কনজুগেট রয়ে যায়, ঠিক আছে? তো ধরেন আমি ওই এক্সাম্পলটা দেওয়ার ট্রাই করি। ধরেন এখানে আচ্ছা ল্যামডা এ প্লাস মিউ বি কমা এখানে ধরেন সি ভেক্টর আছে, এবং ফাংশনটা বেসিক্যালি, আচ্ছা এইটা সমান সমান গতদিন দেখেন একটু খাতা উল্টায় দেখেন প্রুফ করছিলাম যে এটা আসলে ল্যামডা স্টার, ঠিক আছে? রিমেম্বার, ইফ দিস ইজ আ কমপ্লেক্স নাম্বার, এখানে এটা কনজুগেট আসবে এ বি না এ সি, ঠিক আছে? প্লাস মিউ স্টার বি সি, এটা আসে না? তাহলে আমি এখানে কাইন্ড অফ এটা করতেছি, এখানে ডট ডট ডট, এইটার ইনপুটে একবারে লিনিয়ার কম্বিনেশন ঢুকায় দেওয়া, মানে ল্যামডা এ প্লাস মিউ বি পুরোটা একবারে ঢুকাই দিলে যা পাওয়া যায়, হোয়াট এভার দ্য আউটপুট ইজ, আমরা জানি না এটার এক্সাক্ট ভ্যালু কত, বাট হোয়াট এভার দ্য ভ্যালু ইজ, এইটার সমান, রাইট? এইটার ভ্যালু যাই পাই না কেন, দিস ইজ দ্য সেম থিং অ্যাজ আগে এ ঢুকানো, তার জন্য যে আউটপুটটা পাই এটা, তারপরে বি ঢুকানো, এই আউটপুটটা পাই, এবং তাদেরকে ওয়েল এক্স্যাক্ট সেম নাম্বার দিয়ে স্কেল করতেছি না, তাদের কনজুগেট দিয়ে করতেছি, ঠিক আছে? সো এইটা কিন্তু রিয়েল নাম্বার হইলে এটা লিনিয়ার হইতো, রাইট? রিয়েল নাম্বার হইলে তো স্টার ম্যাটার করে না, এটা তো জানেন, রিয়েল নাম্বার নিজের কনজুগেট। আচ্ছা, তো স্টার আসলে ম্যাটার করে না, কিন্তু যদি কমপ্লেক্স নাম্বার হয় তাহলে এটা ম্যাটার করতো। সো কথার কথা, ধরেন ল্যামডা যদি আপনি এখানে 2 + 3i দিয়ে গুণ করতেন, এইখানে তাইলে হয়ে যেত কি 2 - 3i, সো সেম নাম্বারটা কিন্তু পাচ্ছেন না। তাহলে এইটা লিনিয়ার, বাট ওইটা কি তাহলে লিনিয়ার? ঠিক আছে, সো এইটা হচ্ছে আপনাদের এক্সাম্পল, আর ওইটা হচ্ছে একটা কাউন্টার এক্সাম্পল, ঠিক আছে? সো এইটাকে বলা হয়, এই ফাংশনটা দিস ইজ আ লিনিয়ার ফাংশন, ঠিক আছে? মানে বলা হয় বলতে আর কি, এরকম আরো অনেক ফাংশন এক্সিস্ট করে, বাট দিস ইজ আ লিনিয়ার ফাংশন, ঠিক আছে? বা আই গেস ফাংশন না বলে অপারেটর বলা উচিত, কারণটা হইল, আচ্ছা অপারেটরও আসলে বলা উচিত না, আচ্ছা ঠিক আছে বলেন অপারেটর, ঠিক আছে? এটা একটা লিনিয়ার অপারেটর বলা উচিত, কারণ যখন আমাদের ইনপুটটা হয় একটা ভেক্টর, নাম্বার না হয় যদি একটা ভেক্টর হয়, ওই ডিস্টিংগুইশ করার জন্য আমরা ফাংশন না বলে অপারেটর বলি, ঠিক আছে? আপনাদেরকে আরেকদিন সামান্য যে পার্থক্যটুকু আছে অপারেটর আর ট্রান্সফরমেশনের মধ্যে, ওইটা বলে দেবো, ওইটা আপাতত আপনাদের জন্য এখন নেসেসারি না, ঠিক আছে? সো দিস ইজ লিনিয়ার, কোনো সমস্যা নাই, কথাটা বুঝতে পারছেন? আর এই যে ফাংশনটা লিখলাম, আচ্ছা একটু বড় করে লিখি, সেম, এটাও কিন্তু ইনার প্রোডাক্ট, ঠিক আছে? এটাও কিন্তু ইনার প্রোডাক্ট, বাট আপনি যদি এখানে ল্যামডা এ নেন, এইখানকার আউটপুট আসে হচ্ছে ল্যামডা স্টার এ সি, কথাটা কি বুঝতে পারছেন? সো হোমোজিনিটি প্রপার্টিটা কি মেনটেন করতেছে? আপনাদেরকে দুইটা প্রপার্টি লিখছিলাম, দেখেন ও অ্যাডিটিভিটি প্রপার্টিটা মেনটেন করে। সো আপনি স্টিল যদি হচ্ছে এখানে ল্যামডার ভ্যালু 1 নেন, মিউ এর ভ্যালু 1 নেন, তাহলে ল্যামডা স্টারের ভ্যালু কত হবে? শুনুন, এই একটু আগে যেটা লিখছি অনেকে হারাই গেছেন, এটা তো জেনারেলি ট্রু ফর এনি ল্যামডা অ্যান্ড মিউ, তাই না? আমি বললাম একটা স্পেসিফিক কেস, যখন ল্যামডা ইকুয়ালস টু মিউ ইকুয়ালস টু 1 হয়, একটু চিন্তা করে দেখেন তো, তাহলে এখানে তো আর এটা ল্যামডা বা মিউ লেখার দরকার নাই, ভ্যালু তো 1 দিয়ে কোনো কিছু গুণ করলে ওইটাই আসে। আচ্ছা, আর ল্যামডা স্টারের ভ্যালু কত? 1, যেহেতু একটা রিয়েল নাম্বার, এটাই আসবে, আর এটা 1। তাইলে এই যে a প্লাস বি আসছে এবং সুন্দর মতো জাস্ট ভাগ হয়ে গেছে, ভেজাল কিন্তু হয় নাই। সো অ্যাডিটিভিটি প্রপার্টিটা মেনটেন করছে না? ওই যে উপরে দেখেন দুইটা প্রপার্টি লেখা আছে, অ্যাডিটিভিটি প্রপার্টিটা হচ্ছে যখন দুইটাকে ইনপুটে যদি যোগ করে আউটপুট বের করা যা, একই কথা হচ্ছে ইনপুটের জন্য ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেট করে পরে আউটপুটকে যোগ করা, একই কথা, এটাকেই বলে অ্যাডিটিভিটি, মানে অ্যাড করা যায়, ঠিক আছে? আউটপুটকে অ্যাড করলে যা হয়, ইনপুটে অ্যাড করে আউটপুট বের করলে একই জিনিস পাওয়া যায়, ঠিক আছে? সো এইটা মেনটেন হচ্ছে,
ঠিক আছে, সো অ্যাডিটিভিটি, হ্যাঁ অ্যাডিটিভিটি শুধুমাত্র বলে যে যোগ করলেই হচ্ছে কিনা, ঠিক আছে। সো এখন রিয়েল নাম্বার বা কমপ্লেক্স নাম্বার তো স্কেলিং পার্টে আসতেছে, ঠিক আছে। তো এই জায়গাটাতেই জ্ঞানজাম আছে। দেখেন আমরা যদি এখানে ল্যামডা বসাই তাহলে আর কিছু লাগবে না, আপনি শুধুমাত্র হোমোজিনিটির পার্টটা দেখেন। হোমোজিনিটির পার্টে কি হচ্ছে, এখানে আসলে ল্যামডা স্টার বের হয়ে আসে। গতদিন প্রুফ করছি, একটু খেয়াল করে দেখেন যে আসলে আলটিমেটলি এখানে ল্যামডা স্টার চলে আসে। তো তার মানে হোমোজিনিটি, ঠিক আছে, হচ্ছে না। তার মানে ফাংশনটা কি লিনিয়ার না। সো এই ফাংশনটা লিনিয়ার না। দুইটাই যদি প্রপার্টি ফিল আপ করে, দুইটা প্রপার্টি যদি ফিল আপ করে, সেই সমস্ত ফাংশন বা অপারেটর বা ট্রান্সফরমেশনকে বলা হয় লিনিয়ার ট্রান্সফরমেশন, লিনিয়ার অপারেটর, লিনিয়ার ফাংশন। বুঝতে পারছেন? সো দিস ইজ নট আ লিনিয়ার ফাংশন, দিস ইজ আ লিনিয়ার ফাংশন। আচ্ছা, বাই দ্য ওয়ে এখানে আরেকটু ছোট্ট কথা বলে রাখি, যদিও এটা লিনিয়ার না বাট ভেরি ক্লোজ না, জাস্ট কনজুগেট নেওয়া লাগে। তো এদেরকে আরেকটা নাম আছে, বলে যে অনেক সময় বলে কনজুগেট লিনিয়ার বলে, ঠিক আছে। লিনিয়ার না বাট কনজুগেট নিলে আর কি লিনিয়ার হয়ে যায়, সো এটাকে কনজুগেট লিনিয়ার বলে। আবার আরও একটা জিনিস আছে, ধরেন কিছু ফাংশন আছে হচ্ছে আপনি এইখানে ল্যামডা ইনপুট দিলে, মানে ধরেন ইনার প্রোডাক্টের ক্ষেত্রে না, অন্য কোনো ফাংশন আছে ধরেন মাইনাস ল্যামডা আসে, তো এক্স্যাক্টলি লিনিয়ার না বাট এটাকে বলে এন্টি লিনিয়ার, ঠিক আছে। তো এরকম আর কি অনেক কিছু মানে কাছাকাছি নাম আছে, তবে সবচেয়ে স্মুথ যেটা সেইটা হইল লিনিয়ার, ঠিক আছে। এটা হচ্ছে কাজ করা সবচেয়ে ইজি, ঠিক আছে। তো আমরা যা কথাবার্তা বলবো মোটামুটি এর মধ্যেই করব, এবং লিনিয়ার অ্যালজেব্রা কথাটা আসছেই হচ্ছে এইখান থেকে। সে এই সমস্ত অপারেটর বা ফাংশনের উপরে কাজ করে যারা লিনিয়ার, ঠিক আছে। এখন আসেন, এইবার আসেন আমি আপনাদেরকে ম্যাট্রিক্স দিয়ে কনভিন্স করাবো যে আসলে আপনারা যে এতদিন ম্যাট্রিক্স, হ্যাঁ বলেন, হোমোজিনিটির কন্ডিশন মানে কি বলেন? ইনপুটটাকে সাম নাম্বার দিয়ে স্কেল করে তারপরে ফাংশনে ইভালুয়েট করলে যেই ভ্যালু পাওয়া যায়, সেম জিনিস পাওয়া যায়, শুধু ওই ইনপুটটাকে মানে ইভালুয়েট করে তারপরে স্কেল করা, মানে আগে স্কেল করা আর পরে স্কেল করা একই কথা। কিন্তু এইখানে ইনপুটকে আগে স্কেল করছি, আর এই সাইডে যে আউটপুটটা পাইছি সেটা কিন্তু আসলে আগে ইনপুট বের করে স্কেল করার সমান হয় নাই, সেম স্কেল ভ্যালু দিয়ে হয় নাই। মানে ধরেন এখন আপনি যদি এখানে এক গুণ করেন, এখানে যদি দ্বিগুণ পান, তাহলে তার আপনি বলবেন না যে এটা আসলে ঠিকঠাক স্কেল হয়েছে। যেই ভ্যালু দিয়ে স্কেল করবেন, দ্বিগুণ করলে এখানেও দ্বিগুণ হইতে হবে। কিন্তু এখানে যদি 2 + 3i গুণ করেন, তাহলে এখানে কত গুণ পাবেন? আচ্ছা দাঁড়ান দেখেন, এখানে তাহলে জ্ঞান যেমন এখন এই পুরো মেশিনটাকে আমি আরেকবার আঁকাই, ঠিক আছে। এটা একটা মেশিন, ঠিক আছে, এটা নিয়ে বেশি চিন্তা করার দরকার নাই, ঠিক আছে। ধরেন আপনার একটা কি বলে লাইব্রেরি ইউজ করতেছেন, যেটা এরকম একটা ফাংশন আছে যার ইনপুট দিলে ও আউটপুট ক্যালকুলেট করে দেয়। কেমনে ক্যালকুলেট করে এটা আপনার জানার দরকার নাই, ঠিক আছে, ওকে। তো এইখানে আমরা যদি এ ইনপুট দিই, আউটপুট কি পাবো? কিছু একটা ভ্যালু পাবো, বাট ওইটাকে তো এইভাবে তো লিখতে পারি না, তাই না? মানে এইখানে বসাই দিবে, এটাই তো এই ফাংশনের কাজ। হোয়াট এভার দ্য ভ্যালুজ, দিস ইজ এ নাম্বার, কি হয়েছে জানি না, বাট এটাই হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি যদি ল্যামডা ইনপুট দেন, তাইলে যে আউটপুটটা পাওয়া যায় সেটা হবে হচ্ছে এরকম। এগেইন এইখানে জাস্ট বসাই দিছে। আচ্ছা, গতদিন আমি প্রুফ করছি যে এইটা ওই যে ইনার প্রোডাক্টের কিছু প্রপার্টি মেনটেন করে, সেইটা থেকে যে দিস ইজ ইকুয়ালস টু দিস। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখেন, ইনপুট দিয়েছি, ধরেন এক্স ইনপুট দিয়েছি, এইটা আউটপুট পেয়েছি। তো এই যে আউটপুট যেটা পেয়েছি সেটাকে ল্যামডা দিয়ে গুণ করতে বলা হচ্ছে না? তো এই আউটপুটটাকে আমি ল্যামডা দিয়ে গুণ করলে এইটা পাই না? আচ্ছা, তো হোমোজেনিটি প্রপার্টি মেইনটেইন করতো যদি এইটা আর এইটা সমান হয়। এখন রাইট হ্যান্ড সাইড হচ্ছে এইটা, রাইট হ্যান্ড সাইড এইটা, আর লেফট হ্যান্ড সাইডে আমি ল্যামডা এক্স ইনপুট দিয়েছিলাম। এক্স বলতে আমি এখানে এ বুঝেছি, ল্যামডা এ ইনপুট দিলে যা পাওয়া যায় এইটা কি? তাহলে লেফট হ্যান্ড সাইড না? লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি সেম আসছে?
আসে নাই, তাহলে কি হোমোজিনিটি প্রপার্টি মেনটেন করছে? করে নাই, এই জন্য এটা লিনিয়ার ফাংশন না। ঠিক আছে, এটি ঠিক আছে। তো লিনিয়ারিটি আর কি আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। কেন? কারণ আমরা যত ম্যাট্রিক্স করছি সবই আসলে এইটাই। ঠিক আছে, তো আমি লিনিয়ার অপারেটর। ঠিক আছে, তো আসেন দেখি দুই একটা এক্সাম্পল দিই। হ্যাঁ বলেন। হ্যাঁ, না না, এন্টি লিনিয়ার হচ্ছে মাইনাস থাকলে, আর স্টার হচ্ছে কনজুগেট লিনিয়ার। ঠিক আছে, ল্যামডা স্টার যদি আসে মানে এটা হচ্ছে কনজুগেট লিনিয়ার, আর এন্টি লিনিয়ার হচ্ছে যদি এরকম হয়তো যে ল্যামডা ইনপুট দিলে মাইনাস ল্যামডা পান তাইলে আর কি। স্যার এটার সাথে কি আমরা যে কোয়ান্টাম মেকানিক্সে এন্টি পার্টিকেল আর এন্টি ম্যাটার কনজুগেটেড যে মানে এ ড্যাগার আছে, সম্পর্ক আছে। ঠিক আছে, বাট মোস্টলি ওইটার নামটা দেওয়া হয়েছে যে দুইটা মিলে ধ্বংস হয়ে যায় ওইটার জন্যই। ঠিক আছে, যদিও আর কি মানে এখান মানে এটার সাথে রিলেশন আছে, সব কিছুরই দেখবেন যে মিল তাল আছে। হ্যাঁ হ্যাঁ বলেন, সমস্যা নেই। আমরা স্যার মানে একটা মিস্ট্রি সিরিজ দেখার সময় প্রথমে দেখলে কিছু বুঝি না, শেষ হলে হঠাৎ করে সবকিছু মেক সেন্স করে। হ্যাঁ স্যার এই কোর্স শেষ করে যদি আবার ইউটিউব প্রথম থেকে গো থ্রু করি তাহলে কি অন্যরকম? আচ্ছা ওকে, আপনাদেরকে কিছু আইডিয়া হয়তো দেই, মানে আসলে একদম ব্লাইন্ড যাইতে থাকলে হয়তো আপনাদের আসলে বুঝতে কষ্ট হবে, তবে আমার গোলটা কি। আচ্ছা, আপনারা এই যে লিনিয়ার অ্যালজেব্রা এই জিনিসপাতিগুলো পড়ছেন না, এগুলোতে এর আগেও পড়ছেন, সবাই কিন্তু পড়ছেন টেকনিক্যালি। ঠিক আছে, এখন এইভাবে পড়েন নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই জিনিসগুলা মানে এইভাবে না পড়েও জীবন্ত চলছে, রাইট? ঠিক আছে, সবই করছেন, ভেক্টর মাল্টিপ্লিকেশন করতে পারেন, অমুক সবই করতে পারেন। তো আপনাকেও যদি আসলে আমি ওইভাবে পড়াই, মানে আচ্ছা ঠিক আছে লিনিয়ার অ্যালজেব্রা পড়াবোই না, এইগুলা হয় এমনি এমনি করতে হয়, জীবন চলে যাবে। ঠিক আছে, সমস্যা নেই, আমি আপনাদেরকে ওইটা ছাড়াও আপনাদের হয়তো পরে গিয়ে মনে হয় আসলে লিনিয়ার অ্যালজেব্রা নিয়ে এত কথা বলার কি আছে। ঠিক আছে, তো এত কথা না বললেও আসলে হইতো। ঠিক আছে, লিনিয়ার অ্যালজেব্রা আমি জাস্ট প্রথম দুইটা ক্লাসে এমনি এমনি কমপ্লেক্স নাম্বার, এটা হচ্ছে গুণ করতে হয়, এটা হচ্ছে এগুলো বলে ছেড়ে দিলে হইতো। যেই কারণে শেখানো হয় সেটা হইল, প্রথম কথা, আপনি কোয়ান্টাম কম্পিউটিং বা কোয়ান্টাম মেকানিক্স, বিশেষ করে কোয়ান্টাম কম্পিউটিং যখন শিখবেন, এই কানেকশনগুলো ভালো মতো তৈরি হবে যখন আপনি পিছনে তাকাবেন। আসলেই আপনি যখন পিছনে তাকাবেন পরে কানেকশনগুলো তৈরি হবে। তো শুধু ধরেন লিনিয়ার অ্যালজেব্রার পার্টটা অনেস্টলি আমি আপনাদেরকে শুধু এই কোর্সের জন্য পড়াচ্ছি না। ঠিক আছে, আপনাদের কাজ হইল এইটা এতদিন পর্যন্ত যা যা শিখছেন, মানে ধরেন বিশেষ করে ম্যাট্রিক্স রিলেটেড যা যা শিখছেন সবগুলোর সাথে রিলেট করা, এটা হচ্ছে আপনাদের কাজ। কথা বুঝতে পারছেন? সো বলতে পারেন এই পার্টটা আপনাদের পিছনে মানে আচ্ছা এই কোর্সটা আপনাদের অন্য ট্রেডিশনাল কোর্সের মতো না, এই কারণে বলবো, যেমন আমি অন্য কোর্স বলতে সবগুলা কোর্সের জন্য আই শুড নট স্পিক ফর এভরিওয়ান। ঠিক আছে, অ্যাটলিস্ট আই শুড স্পিক ফর 250। ঠিক আছে, আমার তো 250 স্টুডেন্টরাও এখানে আছেন দু একজন। তো 250-তে এইটা হচ্ছে আপনাদের একটা কোর কোর্স। ঠিক আছে, কাইন্ড অফ মাইরা ধরে আপনাদেরকে পড়ানো লাগে। ঠিক আছে, এবং 250-তেও এমন অনেক কিছু আছে যেগুলো আমাকে স্কিপ করে চলে যেতে হয়। ঠিক আছে, মানে স্কিপ করে চলে যেতে হয় বলতে মানে আমি যদি এটা বোঝানোর পিছনে সময় দিই, অনেক ডিটেলস অনেক ভিতরে যাইতে হবে। ঠিক আছে, যেটার জন্য এনাফ টাইম আমাদের হাতে থাকে না। ঠিক আছে, তো ওখানে অনেকগুলো জাম্প দিই, তারপর আমি চেষ্টা করি যতটুকু সম্ভব মিলাই দেওয়া। ঠিক আছে, যে আচ্ছা মোটামুটি ইনটিউশন দিয়ে বুঝে যতটুকু যাওয়া যায় যাবেন, সমস্যা নেই। তারপরেও ওই কোর্সটা হচ্ছে কোর কোর্স, যেখানে আপনাদের জীবন চালানোর জন্য এটা পড়া লাগবে। ঠিক আছে, মানে ধরেন আপনি খায়া পয়রা বাইচা থাকার জন্য ওইটা আপনার করা লাগবে, ভার্সেস এই কোর্সটা হচ্ছে আপনাদের একটা ইলেকটিভ কোর্স, আপনারা নিজে থেকে নিছেন। তো এইখানে আমার উদ্দেশ্য হচ্ছে আপনাকে সব কিছুই ধরে বুঝে দেওয়া। যদি এমনও হয় যে আপনাদের কোয়ান্টাম কম্পিউটিং আমি পড়াইতে পারলাম না বিকজ আপনাদের লিনিয়ার অ্যালজেব্রায় অনেক সময় লাগতেছে, তাইলেও আমি দিব। কথা বুঝতে পারছেন? সো মানে আমি আপনাদেরকে এখানে না বুঝায় ছাড়তে চাচ্ছি না, এবং আমি আপনাদেরকে এইটা ফিল করাতে চাচ্ছি যে আপনি অনেক কিছু মিস করছেন। ঠিক আছে, যেরকম খুব ছোট্ট একটা মানে অ্যানালজি আমি সবসময় দিই, ছোটোবেলায় আমরা আগে নামটা মুখস্থ করি, তারপরে শিখি ও আচ্ছা এটা হচ্ছে আসলে বারবার যোগ করার একটা শর্টকাট। তো আমার গোল হচ্ছে, ওয়ান অফ দ্য গোলস অফ দিস কোর্স, যেটা কমপ্লিটলি কোয়ান্টাম কম্পিউটিংয়ের সাথে রিলেটেডই না, সেটা হচ্ছে আপনারা যে ম্যাট্রিক্স দিয়ে অনেক কিছু করেন, এইগুলা অনেকগুলা কাজই আপনারা আসলে অনেক ইজিলি করতে পারবেন। ঠিক আছে, বা অনেক কিছু আপনি মানে মাথায় হয়তো ক্যালকুলেশন করে বলে দিতে পারবেন, আচ্ছা এইটা হবে। ঠিক আছে, বিকজ মানে আপনি ওইটার এখন একটা জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন জানেন। ঠিক আছে, তো
তো এইটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য গোলস, এবং ওইটার জন্য আমি এখন এটা করতেছি। সো কতটুকু আসলে কোয়ান্টাম কম্পিউটিংয়ের সাথে রিলেটেড থাকবে এটা নিয়ে কোনো মানে কথাই আমি এখনো বলবো না, ঠিক আছে। এবং কোয়ান্টাম কম্পিউটিংয়ে এইটা কেন হয়, মানে যেই জন্য আসলে এই ডিটেলসটা পড়ানো হয় যে এইটা আসলে কেন হয়, এইটা বোঝার জন্য আপনি যখন পিছনে তাকাবেন তখন এইগুলো, যেমন আপনাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা দরকার, যেখানে আর কি সবচেয়ে বেশি ধরেন মারা খান এই কোর্সে, ঠিক আছে, মারা খান বলতে আর কি এইটা খটকা আপনাদের ছাড়েই না, সেটা হচ্ছে বেসিস চেঞ্জ, ঠিক আছে। সো ভেক্টরের একটা বেসিস থেকে অন্য বেসিসে যাও, বেসিসের কথাটা বলছি আমি, রাইট, যে বেসিস ইউনিক না, অনেক অনেক বেসিস তৈরি করা যায়। তো আমি অমুক বেসিস থেকে তমুক বেসিসে যাব, ঠিক আছে, আপনার বেসিস থেকে আমার বেসিসে যাব, এই যে একটা চেঞ্জটা, হ্যাঁ, উইচ ইজ অলসো আ লিনিয়ার ট্রান্সফরমেশন। তো এই যে চেঞ্জটা আমি করতে চাই, এইটা আমাদের অনেক লাগে, ঠিক আছে, যেইটা আপনারা কম্পারেটিভলি অন্যান্য কোর্সে এত বেশি ইউজ করেন না, ঠিক আছে। তারপরে আইগেন ভেক্টর এগুলো আছে। সো অনেক কিছুই আছে যেগুলো আর কি আপনার লিনিয়ার অ্যালজেব্রা যদি জানেন, আমি আর কি বলতে পারবো, রেফার করতে পারবো, ওই যে লিনিয়ার অ্যালজেব্রা আপনারা পড়ছিলেন, ঠিক আছে। তবে আজকের যেটা পড়াচ্ছি এটা সম্পূর্ণ গোল হচ্ছে আপনারা ছোটবেলায় যা মিস করছেন সেইটা, ঠিক আছে, ওকে। তো আপনাদেরকে আমি এখন শিখাবো, যেটা খুব সহজ একটা জিনিস শিখাবো, সেটা হলো ম্যাট্রিক্স কেমনে কাজ করে, ঠিক আছে। ম্যাট্রিক্সের আমরা জানি যে আচ্ছা ধরেন এ বি সি ডি এরকম যদি একটা ম্যাট্রিক্স হয়, সাথে যদি একটা ভেক্টর গুণ করি, ধরেন এক্স ওয়াই এরকম একটা ভেক্টর গুণ করি, এটা রেজাল্ট কি পাবো? এটা একটা 2x2 ম্যাট্রিক্স আর এটা একটা 2x1 ম্যাট্রিক্স। ক্যালকুলেশন করলে আপনারা কি এটা তো জানেনই, রাইট, যে এই দুইটা সেম হইতে হয়, নাহলে গুণ করা যায় না। আচ্ছা, ডিমেনশন ম্যাচ না করলে, মাঝখানে দুইটা ম্যাচ না করলে হবে না, এবং মাঝখানে দুইটা যদি কাটাকাটি করে দেন তাহলে বাদ বাকি যে দুইটা থাকে ওইটা হচ্ছে রেজাল্টিং ডিমেনশন হয়। সো এটা হবে 2x1 একটা ম্যাট্রিক্স। তো কি হবে? এ ইন্টু এক্স সি ইন্টু ওয়াই। সো আচ্ছা, জায়গা আর একটু বেশি লাগবে, এ এক্স প্লাস সি ওয়াই আর হচ্ছে বি এক্স প্লাস ডি ওয়াই। খুব ভালো কথা, জানি, ঠিক আছে। সো এটা কোনো সমস্যা না। এখন এরকম কয়েকটা ম্যাট্রিক্স আমি দেখি, ঠিক আছে, যেটার মধ্যে আপনাদেরকে আমি ইনটিউশন গ্রো করাইতে চাচ্ছি। দেখেন, দিস ইজ ম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা, তার আগে আপনাদেরকে একটা কি বলি টিজার দিয়ে রাখি, যে দিকে আমরা যেতে চাচ্ছি। এটা যদি এক্স ওয়াই না হয়ে 1 0 হইতো, কি পাওয়া যায়? এ প্লাস সি ইন্টু 0। সো পরে পাওয়া যাবে এ আর বি ইন্টু 1 আর ডি প্লাস 0। সো এ বি। আচ্ছা, ঠিক আছে। আর যদি আমি এ বি সি ডি এটা গুণ করতাম, 0 1 করতাম, আচ্ছা, আপনারা কি এটা খেয়াল করতে পারতেছেন যে জাস্ট কলামটা বের হয়ে আসতেছে? ফার্স্ট পজিশনে যখন 1 দিচ্ছি তখন ফার্স্ট কলামটা নিয়ে চলে আসছে, বাদ বাকি সবগুলো 0 আর কি, ঠিক আছে। এখানে সেকেন্ড কলামটা 1 দিচ্ছি, সেকেন্ড রোটা 1 দিচ্ছি, তো এখানে সেকেন্ড কলামটা সিলেক্ট করে নিয়ে চলে আসছে, বাদ বাকি সবই এখানে 0। তো এটা ইফ ইউ এক্সটেন্ড ইট টু ধরেন ইভেন 10 ডিমেনশনাল 100 ডিমেনশনাল, দিস স্টিল ওয়ার্কস, রাইট? আচ্ছা, ইনফ্যাক্ট দিস ইজ দ্য ডেফিনেশন, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেফিনেশন, মানে আপনারা যে কম্পিউট করে বের করলেন, এটা আসলে কম্পিউট করে বের করার কিছু নাই। আমাদের 1 0 ভেক্টর ইনপুট দিলে কি হয় সেইটাই আসলে ফার্স্ট কলামে লেখা থাকে। 0 1 ইনপুট দিলে কি হয় সেইটাই আসলে সেকেন্ড কলামে লেখা থাকে। দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য ডেফিনেশন। মানে এইখান থেকে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে যান না, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন থেকে আর কি এইগুলা ক্যালকুলেট করে না, আসলে এই ডেফিনেশন থেকে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ডিফাইন্ড। আচ্ছা, কেন একটু দেখাই। আচ্ছা, সো ম্যাট্রিক্স কি ইনপুট নেয়? ম্যাট্রিক্সকে যদি আমি একটা ফাংশন হিসাবে চিন্তা করি, প্রথম কথা আমরা গতকালকে একদম লাস্টের দিকে এটা বলছিলাম, ম্যাট্রিক্স হচ্ছে একটা ফাংশনের মতো, ঠিক আছে। এ একটা ভেক্টর দিয়ে একে যদি গুণ করেন তাইলে কি আরেকটা ভেক্টর পাওয়া যায়। তো ঠিক এরকম হইল না যে একটা ফাংশন একটা নাম্বার ইনপুট নিয়ে আরেকটা নাম্বার আউটপুট দিচ্ছে, এবং দিস ইজ আ লিনিয়ার ফাংশন, ঠিক আছে, বা লিনিয়ার অপারেটর। মানে ম্যাট্রিক্স হচ্ছে একটা লিনিয়ার অপারেটর। তাহলে আমি যদি এইটা করি, আলফা 1 v1 প্লাস আলফা 2 v2, কি রেজাল্ট পাবো? রিমেম্বার
এম হচ্ছে একটা লিনিয়ার অপারেটর। আলফা 1 v1 প্লাস আলফা 2 v2 হয়েছে? ও আচ্ছা, u1 আর u2, আচ্ছা আপনারা এটা ইউজ করতেছেন, ওকে ঠিক আছে, সমস্যা নাই, আগে ভাঙাইনি তো। ওকে, আমি আসলে বলতে চাচ্ছি এইটা পাবেন। আচ্ছা, তারপরে হচ্ছে উনি যেটা বলছেন যে mv যেহেতু u, তো আলফা 1 u1 প্লাস আলফা 2 u2 এটা পাওয়া যাবে। ঠিক আছে, তো মনে রাখবেন ম্যাট্রিক্স বলতে আমরা যা বুঝি এগুলো একটা ভেক্টরের ফাংশন, বা ফাংশন না ইউজ করে ভেক্টরের ক্ষেত্রে যেটা ইউজ করা হয় অপারেটর, এবং এটা একটা লিনিয়ার অপারেটর, মানে এই লিনিয়ারিটি প্রপার্টিটা আপনি নগদে ব্যবহার করতে পারবেন যেখানে দরকার। ঠিক আছে, আচ্ছা এখন আমি একটা কাজ করব, এইটাকে ধরেন আচ্ছা এক কাজ করি, সেটা হচ্ছে, আচ্ছা না এটা থাকুক, নাহলে আপনাদের কাছে বেশি কনফিউজিং লাগবে। এটাকে আমি জাস্ট এম হিসেবে লিখলাম, মানে জাস্ট বারবার পুরোটা না লেখার জন্য, আর কোনো কারণ নাই। একটু আগে তো এইটাই করছি নাকি? ঠিক আছে না? আচ্ছা, এখন ফ্রম দিস আমি যদি আপনাদেরকে বলি এইটা রেজাল্ট ইউজ করেন, বাই দ্য ওয়ে আপনাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইউজ করা অ্যালাউড না। কিভাবে করা যেতে পারে? লিনিয়ারিটি প্রপার্টি ইউজ করে। n প্লাস x একটা ফ্যাক্টরটা বের করব, x কে 1 0 প্লাস m y টাকে বের করব 0। ওকে ঠিক আছে, আর কারোর কি কোনো আইডিয়া আছে? ম্যাট্রিক্সের প্রথম কলামের সাথে আমরা x টাকে জাস্ট মাল্টিপ্লাই করব, প্লাস হচ্ছে সেকেন্ড কলামের সাথে y টাকে মাল্টিপ্লাই করব। হ্যাঁ, সো মানে আসলে সবাই একই কথা বলতেছেন। তো আমি যেটা বললাম যে m হচ্ছে এমন একটা ফাংশন, দ্য অনলি থিং উই নো ইজ আপনি যদি একে 1 0 ইনপুট দেন তাহলে ab আর একটা ভেক্টর পাওয়া যায়, আর যদি 0 1 ইনপুট দেন তাহলে cd আর একটা ভেক্টর পাওয়া যায়। আমি এখান থেকে দেখাবো যে আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা চলে আসে কেমনে চলে আসে। এই যে x আর y এইভাবে লিখছি, এইটাকে আপনারা কি এগ্রি করেন শুধু ভিতরের ভেক্টরটাকে? এইটা লেখা যায়। আচ্ছা, কেন এইদিকে যাচ্ছি? ওই যে লিনিয়ারিটি প্রপার্টি যেহেতু খাটাইতে চাই, তো আমি হচ্ছে ইয়া করলাম। আচ্ছা, আরও এখন আরেকটু কাজ করে নিই। এইখানে এক্সটাকে বের করে 1 0 লেখা যায় না? কারণ 0-র সাথে কিছু মাল্টিপ্লাই করলে তো 0ই পাওয়া যায়। এখান থেকেও আমি সিমিলারলি এটা চলে আসে না? আচ্ছা, তাহলে সুন্দর মতো আমাদের এটা আলফা 1 আর আলফা 2 এর মতো হইল, আর এটা v1 v2 এর মতো হইল। তো আমি এটাকে x একদম বাইরে বের করে দিলাম, 1 0 প্লাস y 0 1 পাইলাম। আচ্ছা, এখন আমি কি আপনাদেরকে বলে দিছি যে m1 0 এর ভ্যালু কত, m0 1 এর ভ্যালু কত? আচ্ছা, সেটা যদি বসায় দিই, আচ্ছা ইয়াতে আসতেছে কিনা এই জায়গাটুকু জানি না, আসতেছে সম্ভবত, এইটা আসে। আচ্ছা, এখন x দিয়ে গুণ করলে এখানে ax bx আসবে, yটা ভিতরে ঢুকা দিলে cy dy আসবে, তারপর যোগ করে দিলে ax প্লাস cy হবে প্রথম এন্ট্রি, দ্বিতীয় এন্ট্রি হবে bx প্লাস dy। ঠিক আছে, সো আমি এটার রেজাল্টটা আই গেস এখানে লিখে দিই। সো ax প্লাস cy আর bx প্লাস dy। আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করলেও এই রেজাল্টটাই পাই না? সো এইটাই হচ্ছে আমাদের আসলে কোথা থেকে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের রুল আসছিল। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি আমাদের মানে লিনিয়ার অ্যালজেব্রা, আচ্ছা কারোর কি কোনো কোয়েশ্চেন আছে এইটুকুতে? কোয়েশ্চেন থাকলে করেন, সমস্যা নাই। মানে এখন একটু যদি এক্সটেন্ড করি আমরা ভেক্টরের সাথে, মানে সো কলাম একটা, এখন যদি স্যার স্কয়ার ম্যাট্রিক্সের সাথে করি তাহলে কি স্যার আগে স্কয়ার ম্যাট্রিক্সটাকে দুইটা ভেক্টরে ভেঙে তারপরে কাজ করব? এটা কিন্তু টেকনিক্যালি আমি স্কয়ার ম্যাট্রিক্সের জন্যই করছি। সেকেন্ডটা সেকেন্ডটা যদি একটা ম্যাট্রিক্স হয়, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এইটার জন্য কি হবে এটা আমি পরে বলতেছি। বাট আমরা এখন যেহেতু একটা জিওমেট্রিক ইন্টারপ্রিটেশনের দিকে যাচ্ছি, সেই জন্য আমি বললাম আর কি ভেক্টর আকারে নিতে। হ্যাঁ, মানে যেই আপনাকে একটা শুধু একটা কথা বলে দিই,
এই যে কথাটা বলছিলাম যে এই ইনপুটগুলো একটা ভেক্টর হইতে হবে, দিস শুড বি আ ভেক্টর, রাইট? আপনাদেরকে যেই প্রবলেমগুলো আমি ধরেন যে ক্লাস অ্যাসাইনমেন্টে দিছি ওইটার মধ্যে এমন প্রবলেমও ছিল যে প্রুফ করেন যে ম্যাট্রিক্স হচ্ছে একটা ভেক্টর, ঠিক আছে? সো ম্যাট্রিক্সও একটা ভেক্টর স্পেস তৈরি করে, দ্যাট মিনস ইট ইজ অলসো ভ্যালিড টু কল আ ম্যাট্রিক্স আ ভেক্টর, বুঝছেন? তো তাইলে আসলে মানে এই ডেফিনেশনের মধ্যে ওইটাও চলে আসছে, কথাটা বুঝতে পারছেন? সো মানে হ্যাঁ, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে তো কলাম নাম্বার আমার যে ভেক্টরটা দিয়ে মাল্টিপ্লাই করব ওটার রো নাম্বার সেম থাকা লাগে। হ্যাঁ, সো এই জিনিসটা এখানে কিভাবে? আচ্ছা আসতেছি। তো ওকে, আপনি আচ্ছা প্রথম কথা, এখানে ডিমেনশন ম্যাচিংটা দেখতে হবে। তবে এখানে আরেকটা দুইটা জিনিস আমি একটু বলে আসি। সেটা হলো এই যে দেখেন এখানে আমাদের M10 উপরে আমি মানে অ্যাপ্লাই করলে AB আসতেছে, বা M01 উপরে অ্যাপ্লাই করলে CD আসতেছে, ঠিক আছে? কেন আমরা লিনিয়ার অলজেব্রা বা ম্যাট্রিক্স বা এই সমস্ত জিনিসপাতি নিয়ে অনেক ইন্টারেস্টেড একটু বলি। এখন শুরুর দিকে একটা কথা বলছিলাম, ওই কথাটা একটু বলি, ক্রস প্রোডাক্টের এক্সাম্পল দিয়ে বলছিলাম, ঠিক আছে? আমাদের একটা ভেক্টর স্পেস টিপিক্যাল ধরেন এই যে এখানে 2 ডিমেনশনাল ভেক্টর স্পেসের কথা যেটা বলছি, এটাতে টোটাল কয়টা ভেক্টর আছে? অসীম, ইনফাইনাইট নাম্বার অফ ভেক্টরস আছে, ভেক্টরের তো শেষ নাই। আচ্ছা, বেসিস কয়টা, মানে সরি বেসিসে এলিমেন্ট কয়টা? 2টা, মাত্র 2টা। সো অসীম সংখ্যক হওয়ার পরেও বেসিস মাত্র, মানে বেসিসে এলিমেন্ট মাত্র 2টা, এবং এই 2টা কিন্তু ওরকম 2টা এলিমেন্ট, রাইট? এরা কিন্তু বেসিস ফর্ম করে, তাই না? আচ্ছা, এখন আপনি শুধু যদি জানেন এই যে ম্যাট্রিক্সটার কথা বলতেছি, এ বেসিসের ফার্স্ট এলিমেন্টকে কেমনে কোথায় ম্যাপ করে আর সেকেন্ড এলিমেন্টকে কোথায় ম্যাপ করে, শুধু যদি এই 2টা ইনফরমেশন জানেন, আপনি কি যে কোনো আরবিট্রারি ভেক্টরের জন্য বের করে ফেলতে পারবেন না? বুঝতে পারছেন? এটাই হচ্ছে পাওয়ার, যে আমি যদি মাত্র 2 জনের জন্য জানি, বাকি সবার জন্য জানবো, ঠিক আছে? এখন আমি আপনাদেরকে এরকম একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাই কনভিন্স করানোর জন্য, ঠিক আছে? আচ্ছা, এখানে আপনি আরেকটা যে কোয়েশ্চেনটা করছেন যে ডিমেনশনের ব্যাপারটা, ঠিক আছে? ডিমেনশনের ব্যাপারটা আসলে খুবই ইজি। ধরেন আমি এখানে 10 যে 2 ডিমেনশনাল একটা ভেক্টর ইনপুট নিছে, আর এটা হচ্ছে আউটপুট নিচ্ছে। তো কাইন্ড অফ ম্যাট্রিক্সটা ইনপুট হচ্ছে ভি ভেক্টর থেকে, মানে ভি ভেক্টর স্পেস থেকে আরেকটা ভেক্টর স্পেসে। ইজ ইট নেসেসারি যে সেম ভেক্টর স্পেস হওয়া লাগবে? সো এইটা যদি আরেকটা ডিফারেন্ট ভেক্টর স্পেস হইতো, তো তার ডিমেনশনও ডিফারেন্ট হইতে পারতো, ঠিক আছে? আচ্ছা, যেমন ধরেন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, খুব সহজ একটা লিনিয়ার অপারেটর আছে, সেটা হচ্ছে ধরেন, আচ্ছা এত লাইট টাইটের কথা চিন্তা করেন না, ধরেন শুধু সূর্যের কথা চিন্তা করেন, আমরা ফ্ল্যাট ওয়ার্ল্ডে আছি এটাও চিন্তা করেন, মানে কমপ্লেক্সিটি বাড়ায় না, ঠিক আছে? একদম ফ্ল্যাট মেঝেতে আমাদের সূর্য আছে, আমরা বিভিন্ন মানুষজন আছি, আমাদের বিভিন্ন প্রত্যেকের মানে ধরেন যে পয়েন্টগুলো এক একটা ভেক্টর কাইন্ড অফ শো করে একটা 3 ডিমেনশন স্পেসে, রাইট? আমরা তো 3 ডিমেনশনাল স্পেসেই আছি। আচ্ছা, সূর্যের কারণে যে ছায়াটা পড়বে ওটা ধরেন নিচে পড়তেছে, মেঝেতে পড়তেছে, এটা তো একটা 2 ডিমেনশনাল অবজেক্ট, তাই না? তাহলে আমি যদি বলি যে কাইন্ড অফ শ্যাডো হচ্ছে একটা 3 ডিমেনশনাল ইনপুট নেয়, প্রত্যেকটা পয়েন্টের ইনপুট নিয়ে সে একটা 2 ডিমেনশনাল প্লেনে ম্যাপ করে, ঠিক আছে? বলা তো যায় নাকি, শ্যাডো তো এই কাজটাই করে, 3 ডিমেনশনাল বিভিন্ন ইয়াটিয়ে নিয়ে একদম 2 ডিমেনশনাল একটা ছবি বানায়, রাইট? বা আচ্ছা, মানে ফটোর ক্ষেত্রেও তাই আমি সেম কথা বলতে পারতাম। তো এদের ডিমেনশনে যে ম্যাচ করে নাই কিন্তু, সো দিস ইজ নট নেসেসারি যে আপনি যাকে ইনপুট দিচ্ছেন, ঠিক আছে, ওই ফাংশনের আউটপুটও সেম ডিমেনশনের হইতে হবে, এটা কিন্তু নেসেসারি না। কিন্তু যদি এইটা ফুলফিল করে যে শ্যাডোটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, তাইলে এটাকে ম্যাট্রিক্স আকারে লেখা যাবে, ঠিক আছে? এবং এইটার বেসিস কয়টা? 3টা। সো ইউ হ্যাভ টু ডিফাইন যে আচ্ছা 100 উপরে কি হয়, তারপরে হচ্ছে 010 উপরে কি হয়, S001 উপরে কি হয়, সবগুলো ডিফাইন করা লাগবে। যদি বলেন যে আচ্ছা 100 অমুক জায়গায় হয়, এটা অমুক জায়গায় হয়, তো অমুক জায়গায় হয়, ডান, আপনি যে কোনো পয়েন্টের জন্য এখন বের করে ফেলতে পারবেন, ঠিক আছে? এবং ওইটাই যদি করেন কাইন্ড অফ অটোমেটিক্যালি আসলে আমরা যেটা করি আসলে আমি একটু বলে দিই, এই যে ইনফরমেশনটা কোথায় ম্যাপ হবে, ঠিক আছে, যেখানে ম্যাপ হবে ওটা একটা 2 ডিমেনশনাল পয়েন্ট, ওকে? আমরা এই ইনফরমেশনটাকে সবচেয়ে কনসাইজ ওয়েতে কিভাবে লিখতে পারি? পাশাপাশি জাস্ট কলাম আকারে লিখে দিব যে আমরা যদি একটা ম্যাট্রিক্স লিখি,
ফার্স্ট কলামটা হবে S100 কোথায় ম্যাপ হয়, পরের কলামটা লিখব S010 কোথায় ম্যাপ হয়, লাস্টের কলামটা লিখব S001 কোথায় ম্যাপ হয়। তাইলে তো আমার এই তিনটা ইনফরমেশন দেওয়া হয়ে যাবে খুব কম্প্যাক্ট ওয়েতে, অ্যান্ড দ্যাট ইজ কল্ড ম্যাট্রিক্স। এবং আপনি এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের প্রসেস ফলো করলে বেসিক্যালি সেম জিনিস হয়, পুরো ব্রেকডাউন করলে এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, আপনারা করে বের করে নিন। এই ম্যাট্রিক্সে দুইটা রো থাকবে, তিনটা কলাম। রাইট, কারণ এখানে তিনটা কলাম থাকবে বিকজ তিনটা ইনপুট দিচ্ছি, আর আউট মানে রো কয়টা থাকবে? দুইটা থাকবে, কারণ প্রত্যেকটাই তো 2 রো। কথাটা বুঝতে পারছেন? সো কোথা থেকে 3/2 আসে, মানে 3/2 ম্যাট্রিক্স আসে, এটা হচ্ছে সো স্কোয়ার ম্যাট্রিক্স হইলে আপনার ইনপুট সাইজের ডিমেনশন যা, ইনপুট ভেক্টরের ডিমেনশন যা, আউটপুট ভেক্টরের ডিমেনশনও সেম থাকে, তাই না? আর যদি রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স হয়, হয়তো মানে টল অ্যান্ড থিন হইতে পারে, লম্বাও হইতে পারে, আবার এরকম ফ্যাটও হইতে পারে। তো যেটাই হোক না কেন আপনার ডিমেনশনটা ডিফারেন্ট হবে, এইটুকু তো বুঝি। আচ্ছা, এবং আমি একটু এখানে এটাই বলে দিই, যদি এরকম ডিফারেন্ট সাইজের ডিমেনশনে ম্যাপ করে, মানে যে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স টাইপের ম্যাপ করে, তাইলে ওদেরকে ট্রান্সফরমেশন বলে, ঠিক আছে? এবং স্কোয়ার হইলেও ট্রান্সফরমেশন বলে, মানে ট্রান্সফরমেশন হচ্ছে জেনারেল টার্ম। আর যদি এমন হয় যে ভি ভেক্টর স্পেস থেকে সেম ভেক্টর স্পেসেই ম্যাপ করে, ঠিক আছে, মানে স্কোয়ার ম্যাট্রিক্স, তাদেরকে অপারেটর বলে। সো অপারেটর আর ট্রান্সফরমেশনের ডিফারেন্সটা খুব সামান্য। ট্রান্সফরমেশন হচ্ছে মোর জেনারেল টার্ম। সো প্রতিবারই আমি যত জায়গায় বলছি সব জায়গায় এসে আমার লিনিয়ার ট্রান্সফরমেশন বলা উচিত, বাট এত বড় কথা বলতে ইচ্ছা করে না, তাই অপারেটর বলতেছি, ঠিক আছে? তো সব জায়গায় আসলে অপারেটর মানে হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে? আর রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স হইলেও এটাকে বলা হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন। স্কোয়ার ম্যাট্রিক্স ইজ অলসো আ লিনিয়ার ট্রান্সফরমেশন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সো অপারেটর হচ্ছে ইজ আ সাবসেট অফ লিনিয়ার ট্রান্সফরমেশন, ঠিক আছে? স্কোয়ার হইলে তাদেরকে অপারেটর বলাটা ঠিক আছে, ঠিক আছে? তো যাই হোক, এখন আমি আপনাদেরকে এই তো অনেক অ্যাবস্ট্রাক্ট কথাবার্তা বললাম, এখন আপনাদেরকে রিয়েল লাইফ কিছু এক্সাম্পল দেই, তাইলে ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, আপনারা রোটেশন ম্যাট্রিক্স কি নাম শুনছেন কখনো? গ্রাফিক্সে কাজ করতে গেলে এটা খুব কাজে লাগে। আমি যদি কোনো একটা ভেক্টরকে ঘুরাইতে চাই, ঠিক আছে, ঠিক আছে, কি এক্সাম্পল দেওয়া যায়? ধরেন আপনি মাউস মুভ করেন, আপনার স্ক্রিনে ক্যামেরা মুভ করে, রাইট? সো দের ইজ আ 1-to-1 কোরিলেশন। আপনি যদি কাইন্ড অফ মাউসটাকে ধরেন 30 ডিগ্রি ঘুরান, তাহলে আপনার ক্যামেরাটাও ধরেন 30 ডিগ্রি ঘোরে। তো গ্রাফিক্সের কথা চিন্তা করেন, আপনার সিপিইউ বললো যে ও ইনপুট পাইছে, ধরেন আপনার শুধু মাউস মুভমেন্ট লাগবে তা না, ধরেন কোনো একটা বাটন আছে, ওই বাটনটা প্রেস করলে 30 ডিগ্রি ঘোরায়। তো আপনার ক্যামেরা এই দিকে আছে, সো ক্যামেরাটার ডিরেকশনটা ধরেন এই দিকে, একটা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। তো ক্যামেরার ডিরেকশনটাকে যে আমি ঘুরাবো 30 ডিগ্রি ধরেন ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরাইলে কোথায় যায়, এটা আপনাকে বের করতে হবে। তো এটা কিভাবে করে, ঠিক আছে? এটা কি কোনো একটা ম্যাট্রিক্স আছে, এটা কি আপনারা জানেন? আচ্ছা, সেই ম্যাট্রিক্সটা দেখতে কেমন? এরকম টাইপের কিছু, তাই না? এরকম টাইপের ছিল না? আচ্ছা, এটা আপনারা মনে রাখেন কিভাবে? মনে রাখার প্রয়োজন আসলে নাই, আমি আপনাদেরকে এটাই দেখাবো, ঠিক আছে? আপনারা কি এই আইডিয়াটা বুঝছেন যে আমার শুধুমাত্র মানে ওই যে ম্যাট্রিক্স যেটা বুঝায় যে আমার শুধু বেসিস এলিমেন্টগুলো কি হবে, এটা যদি বলতে পারি তাইলেই আসলে যে কোনোটার জন্যই বলে ফেলা যায়। এবং এই কলামগুলো ইনফরমেশন যেটা স্টোর করে সেটা হচ্ছে বেসিস এলিমেন্টগুলোর কি হয়, ঠিক আছে? আসেন দেখি, আমি এখন এই এক্সাম্পলটা মানে এটা বানাবো, আমি খুব সিম্পলি বানাই ফেলবো, ঠিক আছে? তো ধরেন আমি যদি ছবি আঁকাই, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এরকম একটা ভেক্টর আছে সাম লেন্থের, এটাকে থেটা ডিগ্রি ঘুরাইলে কোথায় যায় এইটা বের করতে হবে, রাইট? এটা যদি ভি হয়, আমাদের এই যে ধরেন আর দিয়ে আমি রোটেশন ম্যাট্রিক্স বুঝাচ্ছি, আর ভি এর ভ্যালু কত হয় এটা জানা লাগবে, ঠিক আছে? প্রথম কথা, আমি আপনাকে এইটুকু প্রমিস করে দিই, এর মধ্যে একটা প্রমিস আসলে আপনি বলতেই পারবেন যে আর কি লিনিয়ার অপারেটর কিনা, মানে আমরা যে রোটেট করতেছি, আমি কিন্তু এখন আপনার কি কাজ করতেছি এটা বলি, আমরা সম্পূর্ণ ভিজুয়ালি কাজ করব
এটাকে চেষ্টা করব ম্যাথমেটিক্যালি আমরা লিখতে পারি কিনা, এটা হচ্ছে আমাদের গোল। ঠিক আছে, সো ইনফ্যাক্ট আমি এটাও জানি না যে আর কি একটা লিনিয়ার অপারেটর কিনা। লিনিয়ার অপারেটর হইলেই সেইটাকে মানে লিনিয়ার ট্রান্সফরমেশন হইলেই সেটাকে ম্যাট্রিক্স দিয়ে লেখা যায়। ঠিক আছে, একদম 1-to-1 ম্যাপিং। যদি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন হয় তাইলে ম্যাট্রিক্স দিয়ে লেখা যাবে, যদি কোনো কিছু ম্যাট্রিক্স দিয়ে লেখা হয় তাইলে ওটা লিনিয়ার ট্রান্সফরমেশন। কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, তো আমি এখনো বলতেছি না যে এটা লিনিয়ার ট্রান্সফরমেশন কিনা, তবে একটু চিন্তা করে দেখি এটা। আচ্ছা, আপনাদের সহজ করার জন্য আমি একটা এক্সাম্পল দিয়ে কথাবার্তা বলি। 30 ডিগ্রি ঘোরাবে, আর ম্যাট্রিক্সটার কাজ হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে 30 ডিগ্রি ঘোরায়। ঠিক আছে, যতবার আর বলবো ততবার এইটাই বুঝবেন, আর অপারেটরটা। আচ্ছা, এটা কি হোমোজিনিটি প্রপার্টি মেনটেন করে? চিন্তা করে দেখি। হোমোজিনিটি প্রপার্টি মেনটেন করা মানে হচ্ছে আমাদের যে ভি ভেক্টরটা আছে, কথার কথা এটাকে যদি দ্বিগুণ করি, ঠিক আছে, সো এটার লেন্থ ধরেন যদি এতক্ষণ ধরেন 5 মিটার ছিল, না হয়ে এটা যদি 10 মিটার হইতো, বাট ডিরেকশন তো সেম থাকবে, রাইট? আচ্ছা, 10 মিটার লেন্থের একটা ভেক্টর সেম ডিরেকশনেই, এইটাকে যদি রোটেট করান কোথায় যাবে? সো আমি যদি কাইন্ড অফ বলি যে এই ব্লু ভেক্টরটা এটা হচ্ছে 2v, বলেন তো কোন দিকে যাবে? সেম দিকেই যাবে, জাস্ট লেন্থটা বেশি থাকবে, রাইট? আচ্ছা, এই ভেক্টরটাকে তাইলে 2 into r of v লেখা যায় না? মানে রোটেট করার পরে যা পাবো, চিন্তা করেন r হচ্ছে একটা ফাংশন, তো রোটেট করার পরে যা পাচ্ছি সেটাকে দ্বিগুণ করলে, এই ভেক্টরটাকে দ্বিগুণ করলে যা পাই সেটাই তো পাবো। তাহলে কি হোমোজিনিটি প্রপার্টি মেনটেন করলো? একটু চিন্তা করেন, এইটা কি লিখছি, একটু আবার চিন্তা করি। একটা ভেক্টরকে দ্বিগুণ করছি, আপনাদের দিকে হচ্ছে দিস ইজ ভি, এটাকে দ্বিগুণ করছি, দ্বিগুণ করার পরে রোটেট করছি, তাইলে যেইখানে পৌঁছায় ভার্সেস আগে রোটেট করছি তারপরে দ্বিগুণ লম্বা করছি, একই জায়গায় পৌঁছাবো না? সো হোমোজিনিটি প্রপার্টি মেনটেন করে। এখন প্রশ্ন হইল, এইটা একটু বোঝাটা একটু কঠিন, যে আমার দুইটা ভেক্টর যোগ করা, ঠিক আছে, এটা একটু বোঝানোর জন্য আবার আসি। ঠিক আছে, আচ্ছা, আমার হয়তো এটা মুছে দেওয়া উচিত হয় না, আপনারা হয়তো অনেকেই তুলতেছিলেন। আচ্ছা, নেক্সট টাইম আরেকবার অ্যাক্সেস দেখাবো। ধরেন এইটা হচ্ছে ইউ ভেক্টর আর এইটা হচ্ছে ভি ভেক্টর। ঠিক আছে, তো আচ্ছা, আই গেস ভি এখানে আঁকাই, আর তাইলে এইটা হবে হচ্ছে ওই যে সামান্তরিক সূত্রটা ইউজ করি, তাইলে সবাই একই কর্নারে থাকে আর কি। এটা হচ্ছে ইউ প্লাস ভি। আচ্ছা, এইটা কি বলতেছে? ইউ প্লাস ভি কে 30 ডিগ্রি ঘুরান, এই কথাটা সেটা বলতেছে না? দুইজনকে যোগ করে যেই ভেক্টরটা পাওয়া যায় এইটাকে 30 ডিগ্রি ঘুরান। আচ্ছা, এইটা যা দিবে, আপনারা কি এটা বিশ্বাস করেন যে এই ইউ আর ভি কে দুইজনকেই যদি 30 ডিগ্রি ঘুরায় দেওয়া হয় তারপরে যোগ করা হলে একই জিনিস পাওয়া যাবে? কারণ কাইন্ড অফ চিন্তা করেন, এইটা যে সামান্তরিক, এই যে সামান্তরিকটা আছে, এই সামান্তরিকটাকে কাইন্ড অফ 30 ডিগ্রি ঘুরাই দিলে সবই ঘুরে যাবে না? ইউ ভি এবং ইউ প্লাস ভি সবই তো ঘুরে যাবে। তাইলে আসলে মানে আগে ঘুরানো ভার্সেস ইউ আর ভি কে ঘুরাই নিয়ে তারপরে যোগ করা আসলে একই রেজাল্ট দেয়। ঠিক আছে, ধরেন ফাংশন আকারে লিখলাম, তার মানে এই প্রপার্টিটাও হোল্ড করে। ঠিক আছে, এইটা বুঝতে আপনাদের হয়তো একটু সময় লাগতে পারে, আই উড সাজেস্ট আপনারা আরেকটু টাইম নিয়ে দেখেন। বাট লেট মি প্রমিস ইউ যে আর ইজ আ লিনিয়ার অপারেটর বা লিনিয়ার, হ্যাঁ এটা অপারেটরই হবে, সমস্যা নাই। ঠিক আছে, অপারেটর বললে আর লিনিয়ার বলা লাগে না আসলে, ঠিক আছে, কারণ বাই ডেফিনেশন অপারেটর সবসময় লিনিয়ার হয়। ঠিক আছে, তো আর ইজ আ লিনিয়ার ট্রান্সফরমেশন। ঠিক আছে, সো রোটেশন একটা লিনিয়ার ট্রান্সফরমেশন। আচ্ছা, এতটুকু কি সবাই বুঝছি? আচ্ছা, এখন আসেন, রোটেশন ম্যাট্রিক্স বের করা কোনো বিষয় না। আপনার যে কোনো, আমি যদি ছোটবেলায় হইতাম, আমাকে এই প্রবলেমটা করতে দিলে আমি যেটা করতাম যে ধরেন মানে ভি একটা ভেক্টর আছে, আমি প্রথমে এটাকে কম্পোনেন্টে ভাঙাইতাম, তারপর হয়তো ঘুরায় টুরায় সামহাও বের করতাম যে আচ্ছা এটা কোথায় পৌঁছায়, এবং এই কাজটা আমি ছোটবেলায় করছি। করার পর জটিল একটা ইয়ে আসছে যে আচ্ছা মানে খুব কঠিন একটা ফাংশন আছে যে মানে কেমনে বের করতে হয়, তো আমি আসলে বুঝি নাই যে এটা একটা ম্যাট্রিক্স দিয়ে লেখা যায় সুন্দর মতো।
আপনারা এখন যেহেতু জানেন এটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, কারণ আমিও লিনিয়ার অ্যালজেব্রা ভালো মতো শিখি নাই, ঠিক আছে? আমি যেহেতু এখন বলে দিছি এটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, তার মানে এটাকে একটা ম্যাট্রিক্স আকারে লেখা যাবে এবং ম্যাট্রিক্সের কলামগুলো কি রিপ্রেজেন্ট করবে মনে আছে? এইটা রিপ্রেজেন্ট করবে, যেহেতু 2 ডিমেনশনে কাজ করতেছি, ঠিক আছে, যেহেতু 2 ডিমেনশনে কাজ করতেছি, একটা 2D স্পেস থেকে একটা 2D স্পেসে ম্যাপ করতেছে না রোটেশন, ঠিক আছে? একটা 2D স্পেস থেকে 2D স্পেসে ম্যাপ করতেছে, মানে ভেক্টরটা একটা 2D ভেক্টরকে আরেকটা 2D ভেক্টরে নিয়ে যাচ্ছে। সো এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে, এটা কি বুঝেন? এবং এইটার ফার্স্ট ইনপুট মানে ফার্স্ট কলামটা হবে এইটা, সেকেন্ড কলামটা হবে এইটা। এটা কি বুঝেন? মানে এতক্ষণ যা বলছিলাম ম্যাট্রিক্সের জন্য ফার্স্ট কলামটা বুঝায় যে R10 কে কোথায় ম্যাপ করে, সেকেন্ডটা বুঝায় R01 কে কিভাবে কোথায় ম্যাপ করে, এবং মানে ডট 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 এরকম যদি আপনার 10টা ডিমেনশনও থাকে 10টার জন্য এইভাবে মানে প্রথমটাই 1 পরেরগুলো 0, সেকেন্ডটাই 1 বাকিগুলো 0, থার্ডটাই 1 বাকিগুলো 0, এইভাবে চলতে থাকে। জাস্ট পরপর জাস্ট ইনফরমেশনটাকে কনসাইজভাবে লেখা, এটাকেই ম্যাট্রিক্স বলে, ঠিক আছে? আচ্ছা, তার মানে আসলে কি বুঝাচ্ছে? আপনার শুধু 2টা ইনফরমেশন লাগবে। এক, 10 যেই ভেক্টরটা এইটাকে রোটেট করলে কোথায় যায়, আর 01 যেই ভেক্টরটা এইটাকে রোটেট করলে কোথায় যায়। আপনি আমাকে যদি এই 2টা ভেক্টরের উত্তর দিতে পারেন যে এরা কোথায় যায়, তাইলেই আসলে আপনার কাজ শেষ। আপনি যে কোনো ভেক্টরের জন্য বের করতে পারবেন এবং সুন্দর করে ম্যাট্রিক্স আকারে লিখলে এইটাই ডান। আমাদের গোলটা কি বুঝছেন? আচ্ছা, তো এখন আসেন দেখি। আচ্ছা, এইখানেও তো এখনো ভিডিও পর্যন্ত আসতেছে, সমস্যা নেই। আচ্ছা, এইটা যদি 2 ডিমেনশনাল স্পেস হয়, আমাকে বলেন তো 10 কোন ভেক্টরটা ডিনোট করে? এক্স অ্যাক্সিসে, মানে ওই যে আই ভেক্টর যেটাকে আমরা বলি যে এইটাকে 10 রিপ্রেজেন্ট করে, তাই তো? বা যেটাকে ধরেন আরো অনেকভাবেও লেখা হয় যে 1,0 দিয়েও যে লিখি, এটা আরেকটা রিপ্রেজেন্টেশন ভেক্টরের, ঠিক আছে? আচ্ছা, এই ভেক্টরটা লেন্থ 1, এটা যদি 30 ডিগ্রি ঘুরান, এটা কি স্টিল ইউনিট সার্কেলের উপরেই ঘুরতে থাকবে না? ঠিক আছে, এবং যে জায়গায় পৌঁছাবে, ধরেন নীল কালার দিয়ে আমি লিখলাম 30 ডিগ্রি, এই জায়গায় পৌঁছাবে, এই ভেক্টরটার লেন্থ কত? সেম, মানে 1। রোটেশন কখনো লেন্থ চেঞ্জ করে না। আচ্ছা, এই পয়েন্টটার কোঅর্ডিনেট যে হচ্ছে cos থিটা, sin থিটা, এটা কি আপনারা জানেন? ইউনিট সার্কেলের উপরে প্রত্যেকটা পয়েন্ট যে এটা যদি থিটা ডিগ্রি হয়, সো দিস ইজ অ্যাকচুয়ালি 30 ডিগ্রি, আর এটা হচ্ছে sin 30 ডিগ্রি। বা আপনাদের যদি এটা বুঝতে অসুবিধা হয়, তাহলে আমি ছোট্ট করে এই জায়গাটা ট্রায়াঙ্গেল আঁকায় দিই, ঠিক আছে? আচ্ছা, এটা ব্ল্যাক রাখারই চেষ্টা করি, কালার মেনটেন করার চেষ্টা করি। এটার লেন্থ 1, সো এটা 1,0, দৈর্ঘ্যটা হচ্ছে 1, এইটার দৈর্ঘ্য 1। আচ্ছা, এইটার দৈর্ঘ্যটা বেশি ইম্পর্টেন্ট যেহেতু না, এটা দিয়ে আপনাদেরকে কনফিউজ না করি। এটা যদি থিটা হয়, দিস ইজ cos থিটা, 1 ইন্টু cos থিটা, মানে অতিভুজ গুণ cos থিটা, আর এটা হচ্ছে 1 ইন্টু sin থিটা। সো এই লেন্থটা আসলে যে sin থিটা লেখা যায়। সো এই পয়েন্টের কোঅর্ডিনেট হবে cos থিটা, sin থিটা। যারা জানেন না তাদের জন্য শর্ট প্রুফ। এটা কি বুঝেন? আচ্ছা, তো এইটাকে যে কমা কমা দিয়ে না লিখে ভেক্টর আকারে লিখলে কি হবে? cos থিটা, sin থিটা। সো ফার্স্টের কলামটা হওয়ার কথা ছিল R10 কে কোথায় ম্যাপ করে? উত্তর কি? cos 30 ডিগ্রি, sin 30 ডিগ্রিতে। তাহলে ফার্স্ট কলামটা কি হবে? cos, আচ্ছা, যদি যেহেতু থিটা বলতেছেন একবারে থিটাই লিখে দিই, সমস্যা নেই। ডান, একটা উত্তর হয়ে গেছে। আচ্ছা, নেক্সট হইল এইটাকে কোথায় ম্যাপ করে? প্রথম কথা হচ্ছে 01, এই ভেক্টরটা কোনটা? এক্স অ্যাক্সিস বরাবর 0 ঘর যায়, ওয়াই অ্যাক্সিস বরাবর 1 ঘর যায়। তাহলে কি এই পয়েন্টটা পাবো না? সবাই কি আগেরটা বুঝছেন কি লিখছি? ঠিক আছে, সো এই জায়গাটা হচ্ছে 01 ভেক্টর, ঠিক আছে না? আচ্ছা, এখন এইটাকেও যদি থিটা ডিগ্রি ঘুরাই বা 30 ডিগ্রি ঘুরাই, তাহলে এই পয়েন্টে পৌঁছাবো। এখন এই পয়েন্টটা কেমনে বের করা যায়? সহজে একটা উত্তর হচ্ছে এই পুরো অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, মানে ধরেন পুরো অ্যাঙ্গেলটা 90 প্লাস 30, এটা করা যায়। অথবা এখানে আপনি আবার ত্রিকোণমিতি করতে পারেন, ঠিক আছে?
তো যেটাই করেন, আচ্ছা দেখি ওইটাই করি, ওইটা সহজ। এইটার লেন্থ হচ্ছে স্টিল 1 থাকবে, কারণ স্কেলিং সরি কোনো স্কেল হয় নাই। আর এই অ্যাঙ্গেলটা যেহেতু থেটা, সো এই দৈর্ঘ্যটা হচ্ছে কস থেটা, এই দৈর্ঘ্যটা হচ্ছে সাইন থেটা। কিন্তু এই পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে? এটা যদি আমার অরিজিন হয়, বামে যাওয়া লাগবে সাইন থেটা ঘর, তারপরে কস থেটা ঘর উপরে যাওয়া লাগবে। তাহলে এই পয়েন্টটা নিশ্চয় হবে মাইনাস সাইন থেটা কমা কস থেটা পয়েন্ট। অথবা অল্টারনেটিভলি আপনারা লিখতে পারতেন যে এই পয়েন্টটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তো সো এটা হচ্ছে কস 120 ডিগ্রি সাইন 120 ডিগ্রি, এটাও লিখতে পারেন। তো কস 120 ডিগ্রির ভ্যালু হচ্ছে মাইনাস সাইন 30, ঠিক আছে, ট্রিগোনোমেট্রি ইউজ করলে চলে আসে। বাট আইদার ওয়ে এইটা তাহলে আমাদের উত্তর হইল মাইনাস সাইন থেটা, আর এখানে হচ্ছে কস থেটা। শেষ, বুঝতে পারছেন? সো আমার এই এক্সাম্পলটা বলার কারণ ছিল টু শো ইউ দ্য পাওয়ার, যে আপনি জাস্ট দুইজনের কথা হিসাব করছেন, আপনি জেনারেল কারোর কথা হিসাব করেন নাই, ঠিক আছে? জাস্ট এই দুইজনের কি হয় যদি জানতে পারেন, তাহলে যে কারোটা বলে ফেলতে পারবেন। এবং আমরাও এই জন্য বেসিস তো অনেক রকম নেওয়া যায়, নিব এমন বেসিস যাদের জন্য ক্যালকুলেশন করাটা ইজিয়ার, একজনের যে কারোর জন্য বের করলেই তো হইল। কথা বুঝতে পারছেন? আচ্ছা এখন দেখি একটা ছোট্ট এক্সাম্পল দিই, আপনাদের আরেকটা ম্যাট্রিক্স করি। ধরেন রিফ্লেকশন, রিফ্লেকশনকে কি দেওয়া যায়? এফ, মানে ধরেন ফ্লিপ, এটা হ্যাঁ সেটা বলতেছি। ধরেন আপনার এরকম একটা ভেক্টর যদি থাকে, এই ভেক্টরটাকে এক্স অ্যাক্সিস বরাবর জাস্ট ফ্লিপ করে দেয়, ঠিক আছে? এখানে থেটার কোনো কথা নাই, ঠিক আছে? let's say this is a completely different example. This was example 1, this is example 2, যেটা হচ্ছে x axis এর রিফ্লেকশন, ঠিক আছে? x axis রিফ্লেকশন, ঠিক আছে? আচ্ছা আমরা একটু চিন্তা করি, f যদি, প্রথম কথা আমি আর প্রুফ করলাম না, ট্রাস্ট মি, দিস ইজ আ লিনিয়ার অপারেটর। এটাকে যদি আমি ম্যাট্রিক্স আকারে লিখি, ফার্স্ট কলামটা কি বলবে? ফার্স্ট কলামটা বলবে যে 1 0, মানে ওই যে আই ভেক্টরটা কোথায় ম্যাপ হবে। আচ্ছা আই ভেক্টরটা তো এরকম জায়গায় আছে, রিফ্লেক্ট করার পরে কোথায় থাকবে? একই জায়গায় থাকবে, তাহলে এটা 1 0ই থাকবে, যা ছিল তাই। আচ্ছা আর একটু চিন্তা করে দেখেন তো, যে ভেক্টরটা যদি এখানে হয় উল্টায় যাবে, সো মাইনাস জে আসবে। ডান, এটা আপনি এই ম্যাট্রিক্স দিয়ে যে কোনো ভেক্টরকে গুণ করলে রিফ্লেক্ট করে দিবে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার ইউজুয়ালি তো ম্যাট্রিক্সের সাথে একটা সিঙ্গেল ভেক্টর মাল্টিপ্লাই করছি, সো যদি আমার প্রয়োজন হয় অনেকগুলো, স্যার 10টা ভেক্টর আমার ট্রান্সফরমেশন করা হবে, 10টাকে পাশাপাশি লিখে করলে একই অ্যান্সার আসবে। হ্যাঁ মানে ওইটা করতে পারেন, বাট দ্যাট ইজ নট দ্য জিওমেট্রিক পিকচার অফ হোয়াট উই আর ডুইং হিয়ার, ঠিক আছে? মানে আপনি হ্যাঁ এখানে যদি v1 v2 এরকম করেন, তারপরে এখানে যদি m গুণ করেন, তাহলে বেসিক্যালি যা পাওয়া যায়, ধরেন আমি একটা ট্রান্সফরমেশন একটা ম্যাট্রিক্স, আই এম জাস্ট সেইং যে একটা ভেক্টরের সাথে না মাল্টিপ্লাই করে একসাথে অনেকগুলো ভেক্টরকে ম্যাট্রিক্স ফর্মে মাল্টিপ্লাই। ও আচ্ছা, মানে ধরেন এটা যদি একটা 3/2 ম্যাট্রিক্স হয়, আর এটা যদি 2/1 2/1 হয়, তাহলে এটা 2/2 আসে, তো আপনার রেজাল্ট আসলে পরপর চলে আসে, এটা সমস্যা নেই। হ্যাঁ এটা আসে, বাট এইটার মানে এগেইন মানে এইটার জিওমেট্রিক পিকচারটা আমি দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি ভেক্টরের জিওমেট্রিক পিকচার, সেই জন্য আর কি, ঠিক আছে? জিওমেট্রির সাথে মিলাচ্ছি না, বাট হ্যাঁ ওইটা এক্সটেন্ড করে ইজিলি এক্সটেন্ডেড হয়, ঠিক আছে? সো ফ্লিপ কেমনে করে এটা বুঝছি? আচ্ছা সো সিমিলারলি এইরকম আপনাদের হচ্ছে যে কোনো ম্যাট্রিক্সের জন্য বের করতে পারবেন, যে কোনো লিনিয়ার অপারেশন হইলেই সুন্দর মতো ম্যাট্রিক্স বের করে দিতে পারবেন যে আই আর জে ভেক্টরের কি হয়। যদি 3 ডিমেনশনাল হয় তাহলে আই জে কে লাগবে, ঠিক আছে? তিনজনের মানে বেসিস এলিমেন্টগুলো কি হয়। আচ্ছা এখানে একটা ছোট্ট একটা নোট অ্যাড করে দেই, জিরো ভেক্টর মানে 0 0 0, এটা কোথায় ম্যাপ হয়? এটা তো নিজের 0 তে ম্যাপ করতে হবে। হ্যাঁ মানে ধরেন আপনি বলতে পারেন যে দিস ইজ 0 টাইমস, আচ্ছা মানে m ইন্টু 0 টাইমস 1 0 0 প্লাস 0 টাইমস 0 1 0 প্লাস 0 টাইমস 0 0 1, তো স্কেলিং করলে জিরোগুলো বাইরে বের হয়ে আসবে, ফাইনালি আসলে 0 ইন্টু প্রত্যেকটার ভেক্টরই আসবে, সো আলটিমেটলি 0 ভেক্টরই হয়তো আসবে, ঠিক আছে? যদি ধরেন কথার কথা, যেহেতু জেনারেলি সবসময় দিস ইজ নট ট্রু যে 2 ডিমেনশন মানে 3 ডিমেনশন টু 3 ডিমেনশনেই ম্যাপ হবে, দিস ইজ ট্রু যে আপনার 0তেই ম্যাপ হবে। তো সবসময় মনে রাখবেন
লিনিয়ার অপারেটর হইলে দিস ইজ আ নাইস প্রপার্টি টু নো, অরিজিনকে সবসময় অরিজিনেই ম্যাপ করে। ঠিক আছে, যদি সেটা 3 ডিমেনশনাল হয় সেখান থেকেও 2 ডিমেনশনাল অরিজিনে ম্যাপ করবে, অন্য কোথাও ম্যাপ করবে না, মানে অরিজিনেই ম্যাপ করবে। তার মানে যদি জিওমেট্রিক্যালি চিন্তা করি, একটা যদি গ্রিড থাকে এটা জীবনেও মানে কোনো কার্ভেচার আন্ডারগো করবে না, জাস্ট প্যারালেলোগ্রাম থাকবে রিগার্ডলেস। ঠিক আছে, এটাই লিনিয়ারিটি। হ্যাঁ বলেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আজকের অ্যাটেন্ডেন্স নিব না, আপনাদেরকে অ্যাটেন্ডেন্স মাফ করে দিলাম। কালকে ল্যাবেরটা কি হবে, যেহেতু অফ করে দিছে তো আর কিছু করার নেই, অফিসিয়ালি অফ থাক। মানে আমি আসলে ভাবতেছিলাম যে কালকে আপনাদেরকে এইটার কিছু ভিজুয়ালাইজেশন দেখাচ্ছিলাম। ঠিক আছে, ওই তো আমার ট্যাব থাকলে আমি দেখাইতাম। ঠিক আছে, তো আসলে ট্যাবটা নষ্ট হয়ে গেছে, কিছু করার নাই আনলাকিলি। এখন হ্যাঁ আপনাদেরকে আগামী টিউটোরিয়ালে কিছু জিনিসপাতি দেখাবো, কিছু ভিজুয়ালাইজেশন দেখাবো। আপনারা কি কেউ ডেসমস ইউজ করছেন? ডেসমসের দেখবেন যে একটা সুন্দর আছে, একজন বানাইছে যে আসলে আপনি শেপ বানাই দিতে পারবেন, ওইটা কেমনে ট্রান্সফর্মড হবে। আমরা যে ছবি রোটেট করি, স্ট্রেচ করি, এগুলো সবই লিনিয়ার ট্রান্সফরমেশন। তো আমাদের আসলে গ্রাফিক্সে এইভাবেই করা হয়, ম্যাট্রিক্স অ্যাপ্লাই করেই করা হয়। ঠিক আছে, তো ঠিক আছে, যাই হোক সমস্যা নাই, আপনাদের তাহলে বুধবার আবার দেখা হবে আপনাদের সাথে। ঠিক আছে, হ্যাঁ ওটা হচ্ছে টিউটোরিয়াল অ্যানাউন্সমেন্টে দিয়েছি। মানে দেখেন দুইটা অ্যানাউন্সমেন্ট আছে, একটা হচ্ছে থিওরি অ্যানাউন্সমেন্ট আর একটা টিউটোরিয়াল অ্যানাউন্সমেন্ট। টিউটোরিয়াল অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে দেখেন। হ্যাঁ সফট কপিটা আছে, হ্যাঁ ল্যাবেরটা যে মানে লিপিং ফ্রগের কথা বলতেছেন তো, হ্যাঁ দিয়েছি মানে ওটা একটু আগে দিয়েছি, আসার আগে দিয়েছি, সো জানার কথা না। হ্যাঁ আচ্ছা, কারোর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, আই গেস সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ করা যাবে, বেসিস হইলেই এটা অ্যাপ্লিকেবল। স্কেলও ঠিক মতো হবে, মানে এটাই বললাম যে আমাদের আসলে ওখানে আরও কিছু জিনিস চেঞ্জ হয়। ঠিক আছে, সেইগুলা মেনটেন হবে না। ঠিক আছে, মানে আপনাকে আসলে ওইটার মধ্যে ঠিক কতটুকু ডিটেলসে যাব এটা জানি না। যেটা বলতে চাচ্ছিলাম, যেমন ধরেন যদি দুইটা ভেক্টর অর্থোগোনাল হয় তাহলে a ডট বি কি 0 হয়, বা a ডট বি আমি একটা বলছিলাম যে আমাদের যদি এভাবে ম্যাট্রিক্স আকারে লিখি তাইলে আসলে এভাবে গুণ করলে হয়, রো কলাম গুণ করলে হয়, যে এটা আর কি a ট্রান্সপোজ আর বি দিয়ে গুণ করলে হয়। এখন ট্রান্সপোজ আপনি কেমনে হিসাব করেন? জাস্ট রোকে কলাম করে দেন, বা ম্যাট্রিক্স থাকলে হচ্ছে একই কথা, মানে পিভট করে দেন। হ্যাঁ, তো আপনি আসলে নন অর্থোগোনাল বেসিসের জন্য যা যা বলছি এগুলো সবই অ্যাপ্লিকেবল, কিন্তু দিস ইজ নট ট্রু যে ওইটা মানে আমরা হচ্ছে সব কিছু কেমনে ক্যালকুলেশন করতে হয় এটা শিখছি। ঠিক আছে, ডিটারমিনেন্ট এমনি বাইর করতে হয়, তারপর ম্যাট্রিক্স এমনি মাল্টিপ্লাই করতে হয়, ট্রান্সপোজ এমনি বাইর করতে হয়, ট্রান্সপোজেরও একটা ডেফিনিশন আছে। ঠিক আছে, যেইটা ইয়ার ক্ষেত্রে অর্থোগোনাল, মানে অর্থোগোনালও না অ্যাকচুয়ালি, অর্থ নর্মাল, মানে হচ্ছে অর্থোগোনাল হইতে হবে এবং লেন্থ 1 হইতে হবে। ঠিক আছে, এমন যদি নেন তাদের ক্ষেত্রে জাস্ট ঘুরাই দিলে হয়ে যায়, বাট এটা সবার জন্য ট্রু না। ইয়েস ইয়েস, তো তখন ওই জায়গাটা জ্ঞান যাবে। সো আপনি যখন ইনার প্রোডাক্ট বের করতে যাবেন তখন হচ্ছে আপনি যে জ্ঞানজামের ভয়টা পাচ্ছেন, আপনি যদি এইটা ফলো করেন তাহলে জ্ঞানজাম হবে, কিন্তু এইটা আসলে মানে যে জাস্ট রো কলাম উল্টাই দেওয়া হচ্ছে ট্রান্সপোজের ডেফিনেশন না, বুঝছেন? সো এই জন্য আর কি সমস্যা নেই। ওয়ান কাইন্ড অফ ট্রান্সপোজ না, ট্রান্সপোজের ডেফিনেশন আলাদা, ট্রান্সপোজ আলাদা জিনিস, বুঝছেন? মানে করা জিনিসটা কিন্তু ওই রকমের মধ্যে পড়ে। মানে আপনি কীরকম বলতে চাচ্ছেন যে ধরেন এইটা তো আমাদের এফ আসলো, তারপরে হ্যাঁ মানে আপনি বলতে চাচ্ছেন যে এইটার ইকুয়াল। আচ্ছা ওকে, এইটা আসলে এইটা সিগনিফাই করে না। ঠিক আছে, মানে এটার ক্ষেত্রে এটা ট্রু হয়েছে, আপনার রোটেশনের ক্ষেত্রে এটা ট্রু না, রাইট? রোটেশনের ক্ষেত্রে এটা আর ম্যাট্রিক্স ছিল, আমি যদি ঘুরাই দিই তাহলে কি এখানে মাইনাস আর এখানে প্লাস চলে আসবে না? তো ইনফ্যাক্ট এইখানেও একটা প্রপার্টি আছে, আমি এটা দেখাইতে পারি। যেমন ধরেন আমি যদি আর ট্রান্সপোজ করি তাহলে পাওয়া যায় কস থেটা মাইনাস সাইন থেটা, এখানে সাইন থেটা কস থেটা। ঠিক আছে, আমি একটা কাজ করি, আপনি কি এটা জানেন যে কস মাইনাস থেটার ভ্যালু হচ্ছে কস থেটা, আর সাইন মাইনাস থেটার ভ্যালু হচ্ছে মাইনাস সাইন থেটা? তাহলে একটা কাজ করে আমি একটা কেচি করে দিই, এটা হচ্ছে এইখানে মাইনাস থেটা, এখানে সাইন মাইনাস থেটা, এখানে সাইন, এখানে মাইনাস, এখানে মাইনাস আনলাম, তাহলে প্লাসই থাকে, আর কস মাইনাস থেটা হয়। ঠিক আছে,
তো দেখছেন যে এইটার এটা এক্স্যাক্টলি মিলে গেল। তো এইটা যদি থেটা ডিগ্রি ঘুরায় তাহলে এইটা কি বোঝাচ্ছে, মাইনাস থেটা ডিগ্রি ঘুরাচ্ছে। সো আপনি এখন বলতে পারেন যে তাইলে আর ট্রান্সপোজ হচ্ছে আর ইনভার্স কাইন্ড অফ, মানে উল্টা যাওয়ার যাওয়া একই কথা। তো এখন এইগুলা স্পেসিফিক্যালি ফর দিস ম্যাট্রিসেস, বাট এইটা আসলে ট্রান্সপোজের অ্যাকচুয়াল ডেফিনেশন না। মানে ধরেন এইটা বলতে পারেন যে আচ্ছা ট্রান্সপোজ মিলে গেছে, এইটা হচ্ছে ট্রান্সপোজের সাথে ইনভার্স মিলে গেছে, ইটস আ কোইন্সিডেন্স। ঠিক আছে, ইনফ্যাক্ট আমি এইটাও বলতে পারি যে এফ ইনভার্সও এইটা। হ্যাঁ ঠিক আছে, তো আপনি সহজে চিন্তা করেন, একবার ফ্লিপ করে যদি আরেকবার ফ্লিপ করি একই জিনিস আসে, তাহলে কি মানে দুইবার ফ্লিপ করা যা কথা, তাইলে মানে একবার ফ্লিপ করে উল্টা দিকে যাওয়া একই কথা। মানে মানে আমি বলতে চাচ্ছি এফ স্কোয়ার যদি সেম হয়, কিছুই না করার সমান হয়, মানে আইডেন্টিটি হয়, তাইলে এফ দুই সাইডে ইনভার্স দিয়ে গুণ করলে এফ আর এফ ইনভার্স সেম। তো এখন আপনি যদি এখান থেকে এইটা ইমপ্লাই করেন যে তাইলে ট্রান্সপোজ সবসময় ইনভার্স হবে, এটা তো না, আপনারা জানেন। তাহলে তো ট্রান্সপোজ কমপ্লিট করা কত সহজ, আর ইনভার্স কমপ্লিট করতে প্যারা বের হয়ে যেত, রাইট, হাতে ক্যালকুলেশন করতে গেলে। তাইলে এটা সবার জন্য ট্রু না, বুঝতে পারছেন ট্রান্সপোজের। আচ্ছা যেহেতু চলে আসছে এত দূর, মানে মনে হচ্ছে বইলেই দিই। আসলে ট্রান্সপোজের ডেফিনেশন হচ্ছে এরকম যে এটা কি করছি, একটা ভেক্টরকে ম্যাট্রিক্স অ্যাপ্লাই করছি, মানে সাম লিনিয়ার ট্রান্সফরমেশন করছি, হ্যাঁ, মানে ধরেন অপারেট করার পরে তারপরে হচ্ছে ইনার প্রোডাক্ট নিছি, রাইট। দিস ইজ দ্য সেম থিং অ্যাজ এখানে একটা ছোট্ট আছে যে এখানে মানে কমপ্লেক্স নাম্বার হইলে কমপ্লেক্স কনজুগেট হবে, বাট রিয়েল নাম্বার হইলে তো এটা ম্যাটার করে না, রাইট। আচ্ছা, তো এইটা হচ্ছে ঘটনা হলো, মানে এটার সবাই একটা কমন এক্সাম্পল দেয়। ধরেন আপনি ওজন মাপবেন আপনার, ঠিক আছে, তো এখন আপনার কাছে কোনো বাসায় ওজন মাপার মেশিন নাই, আপনার বন্ধুর বাসায় আছে। তো একটা কাজ করতে পারেন যে আপনি আপনার বন্ধুর বাসায় ধরেন গেলেন, মানে আপনার উপর অপারেট করে আপনার বন্ধুর বাসায় নিয়ে যাওয়া হয়েছে, তারপরে ওইখানে যেয়ে ধরেন আপনার ওজন মাপলেন। অথবা আরেকটা কাজ করতে পারেন, ওজন মাপা মেশিনটা আপনার বাসায় নিয়ে আসতে পারেন, আইনে তারপরে ওজনটা মাপতে পারেন। তো মানে কাইন্ড অফ এটা অলমোস্ট ইনভার্সের মতো একটা ফিল আছে, বাট আসলে ইনভার্স তো আসলে ডেফিনেশন এইটা না, ইনভার্স ইটস এ ডিফারেন্ট জিনিস, ঠিক আছে। তো মানে এইটা হচ্ছে অ্যাকচুয়াল ট্রান্সপোজের ডেফিনেশন। আমরা যেটা করি সেটা হচ্ছে যে রো কলাম উল্টায় দিই, দিস ইজ আ করোলারি ফ্রম দিস ডেফিনেশন, ঠিক আছে। তো হ্যাঁ এটাই, হ্যাঁ হ্যাঁ বলেন, সমস্যা নেই। আমরা তো স্যার এই ট্রান্সপোজ ম্যাট্রিক্স ক্যালকুলেশন ভেক্টরগুলো স্যার ইন্টারমিডিয়েট থেকে পড়ে আসছি, ম্যাথ প্রসেস করা হচ্ছে, কিন্তু স্যার একটু কনফিউজ হচ্ছে হোয়াট ইজ দ্য কানেকশন বিটুইন কোয়ান্টাম কম্পিউটিং এন্ড। আচ্ছা আমরা এখানে এখনো স্যার আচ্ছা ওকে ধরতে পারতেছি না যে আপনি কি আসলে, আচ্ছা আমি বলি আপনার এক্সপেকটেশন কি, ধরেন আপনি কি কোয়ান্টাম মেকানিক্সের কোনো কোর্স করছেন? আচ্ছা কোয়ান্টাম মেকানিক্সের কোনো কোর্স করেন নাই, তাইলে আপনি আসলে মিলাতে যাচ্ছেন কার সাথে? রিলেশনটা কোথায়? ওকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা কিছু কিউবিটস সম্পর্কে জানেন? আচ্ছা ওকে কিউবিটস সম্পর্কে জানেন। আচ্ছা আপনি কিউবিটসকে কিভাবে লেখে এটা জানেন? না মানে বাইনারি রিপ্রেজেন্ট করা যায়, মানে ধরেন আমাদের জিনিসটা হচ্ছে কি, মানে যদি আসলে বাইনারি আকারে লেখা যেত তাহলে তো আসলে আর কোনো মানে আলাদা কম্পিটিশন সিস্টেম হইতো না, এটা তো স্টিল জাস্ট মানে ক্লাসিক্যাল কম্পিটিশনই হইতো। জিনিসটা হচ্ছে আমাদের বিট, ঠিক আছে, বিট মানে হচ্ছে দ্য লোয়েস্ট নাম্বার অফ ইনফরমেশন ইউ ক্যান হ্যাভ, রাইট, যে আইদার 0 or 1, এবং এইটা স্টোর করার জন্য আপনার একটাই নাম্বার লাগে, একটা বাইনারি নাম্বার লাগে। ইনফ্যাক্ট মানে ফ্লোটিং পয়েন্টও রাখতে তো অনেক জায়গা লাগে, বাট একটা বিট রাখতে ট্রু আর ফলস খুব বেশি জায়গা লাগে না, ঠিক আছে। এবং মানে ধরেন আমরা এটাকে ফিজিক্যালি কেমনে রিপ্রেজেন্ট করি, হয়তো 0 ভোল্ট 5 ভোল্ট দিয়ে রিপ্রেজেন্ট করি। ভোল্টেজ যদি 5 ভোল্ট হয় তাহলে 1, যদি 0 ভোল্ট হয় তাহলে 0, ডান। আচ্ছা সো একটা প্রপার্টি দিয়ে এটা হয়ে গেল খুব সুন্দর মতো, ঠিক আছে। তো মানে আমি যেটা ফিল করাইতে চাচ্ছি সেটা হচ্ছে ধরেন আমি যদি মানে 0 বা 1 লিখি, ডান, একটা বিট শেষ। কোয়ান্টাম মেকানিক্সে দ্য লোয়েস্ট মানে কোয়ান্টাম ইনফরমেশনের কথা যদি বলি, মানে ডেফিনেটলি ক্লাসিক্যাল ইনফরমেশনও আছে আর কি, কিন্তু কোয়ান্টাম ইনফরমেশনের লোয়েস্ট মেমোরি যেটা আপনার লাগে সেটাকে বলা হয় হচ্ছে কিউবিট, কোয়ান্টাম বিট। আচ্ছা তো কোয়ান্টাম বিটকে রিপ্রেজেন্ট করতে 2/1 একটা ভেক্টর লাগে, এইটা একটা কমপ্লেক্স নাম্বার, এটা একটা কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। সো দিস ইজ a plus ib c plus id, ঠিক আছে। সো 4টা রিয়েল নাম্বার লাগবে। এইটা ছিল মাত্র 1 বিট, ইন্টেজারও না,
হ্যাঁ, ইন্টিজার তো ধরেন আপনার 4 বাইটের মতো রাখা হয়, তারপর হচ্ছে ফ্লোটিং পয়েন্টটা যদি ধরেন 4 বাইটও ধরেন, ক্যারেক্টার হিসেবে চলে যায়। রাইট, মানে এবং আপনি যদি ফ্লোটিং পয়েন্ট রাখেন, প্রিসিশন তো সব ধরে রাখতেই পারি না, এবং আমরা যদি ফ্লোটিং পয়েন্টও রাখি তাইলেও ধরেন 4 বাইট, এখানে এরকম 4টা ফ্লোটিং পয়েন্ট লাগতেছে। সো আপনি একটা কিউবিটের ইনফরমেশন, দ্যাট ইজ দ্য লোয়েস্ট অ্যামাউন্ট অফ ইনফরমেশন ইউ ক্যান হ্যাভ ইন আ কোয়ান্টাম সিস্টেম, সেইটা 4টা ফ্লোটিং পয়েন্টের মতো অ্যাটলিস্ট, মানে যদি আপনি হচ্ছে প্রেসিশন ছাড়া বাদ দেন তাইলেও আর কি তার সমান। এবং আপনি যদি এইভাবে 2টা কিউবিট ইউজ করেন, এটা এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকে। সো 2 কিউবিটের জন্য এটা 4/1 হবে, 3 কিউবিটের জন্য এটা 8/1 হবে, ঠিক আছে। সো মেমোরি অনেক এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকে, ঠিক আছে। তো এই জন্য আসলে মানে সিমুলেট করা যায় না। তো যাই হোক, আপনার মেইন প্রশ্ন যেটা ছিল যে আমরা এগুলো কেন শিখতেছি হচ্ছে, দেখেন আমাদের যত কিছু করছি, বুলিয়ান অ্যালজেব্রা আপনারা শিখছেন না, ইনফ্যাক্ট কমপ্লেক্স নাম্বারের যে গুণ শিখছেন, কমপ্লেক্স নাম্বারকেও ম্যাট্রিক্স দিয়ে লেখা যায়, বিকজ কমপ্লেক্স নাম্বারের মাল্টিপ্লিকেশনের একটা লিনিয়ার অপারেটর, ঠিক আছে। তো যাই হোক, ওগুলোতে না যাই। তো এই যে ধরেন আমি যদি বলি যে একটা নাম্বার দিয়ে না রিপ্রেজেন্ট করে আমাদের জন্য সুবিধা হবে, মানে যেটা ওর সাথে রিলেটেড হবে, প্রথমটা যদি 1 হয় তাইলে এটাকে বলবো আমাদের 0, ঠিক আছে, মানে লজিক্যাল 0, মানে যেমন আমরা বলি 0 ভোল্ট মানে হচ্ছে লজিক্যাল 0, ঠিক আছে। সো এটাকে একটা ওই যে নোটেশনও এইভাবে দিলে মনে ভালো হবে, বোঝা যাবে, ঠিক আছে। দিস ইজ নট 0 ভেক্টর, মানে 0 ভেক্টরকে আমি লিখি হচ্ছে এইভাবে, সবগুলো 0, দিস ইজ নট দ্য সেম থিং অ্যাজ দিস। হ্যাঁ, মানে এটা হচ্ছে আমাদের, মানে এটাই এর ডেফিনেশন আর কি, ঠিক আছে। আর আমি যদি পরেরটাই 1 দেই, এটাকে ধরেন আমি বললাম লজিক্যাল 1, যেমন 5 ভোল্ট মানে হচ্ছে মানে আমি লজিক্যাল 1 বোঝাচ্ছি আর কি, ঠিক আছে। তো এখন আমরা এরকম অনেক কিছুই করতে পারি, যেমন আপনি প্রথম কথা আমাদেরকে আসলে চিন্তা করতে হবে যে আমাদের এখানে কোনো জিপিইউ নাই, সিপিইউ নাই, মানে আমরা এখন যেই লেভেলে কোয়ান্টাম কম্পিউটিং যেই পর্যায়ে আছে, মানে ইন্টিজারও না ফ্লোটিংও না, আমরা আসলে একদম বিট পর্যায়ে আছি, কিউ বিট। আপনাকে কিন্তু বলি না যে কিউ ইন্টেজার বা এরকম টাইপের, কোয়ান্টাম ইন্টেজারের কথাবার্তাও বলি না, কিউ বিটে বলছি। এবং আমরা যে লজিক করবো, ডিএলডি কি করছেন, ডিজিটাল লজিক ডিজাইন 260 প্রবলি করছেন, মানে ধরেন, বা গেটের নাম তো জানেন, যে লজিক গেট বলে জিনিসপাতি আছে, এটা তো জানেন। তো হ্যাঁ, সো আপনাকে যদি বলি এমন একটা গেট বলেন, মানে একটা লজিক গেট বলেন, যেটা একটা বিট ইনপুট নেয় আর একটা বিট আউটপুট দেয়। অ্যান্ড গেট তো 2টা ইনপুট নেয়, আমি একটা বিট ইনপুট নিতে যাচ্ছি, নর গেটে তো 2টা ইনপুট নেয়, নট। সো আমি এখানে 0 দিলে, বা আচ্ছা একবারে লিখে দিই, আমি যদি এখানে এক্স দিলে এক্স বাদ দেয়, শেষ, নট। ওকে, আরও একটা গেট আসলে আছে, সেটা হচ্ছে এটাকে বাফার বলা, যেটা আসলে কিছুই না, আইডেন্টিটি, এক্স দিলে এক্সই আউটপুট দেয়, ঠিক আছে, মানে ঠিক আছে, মানে যা আছে তাই না। এই 2টা গেটের বাইরে কিছু নাই, ঠিক আছে, ক্লাসিক্যালি। বাট একটা ইনপুট, একটা কিউবিট ইনপুট নিয়ে আরেকটা কিউবিট আউটপুট দিবে, এরকম ইনফাইনাইট কোয়ান্টাম গেটস আছে, ঠিক আছে। সো দ্যাট ইজ মানে একটা পার্থক্য যে কত মানে ইয়ে আছে, ঠিক আছে, ডিফারেন্স আছে। তো তার মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে এইটা, যে আপনার আসলে এখানে ইনফাইনাইট নাম্বার অফ গেটস আছে, ইনফ্যাক্ট 1 কিউবিট ইনপুট 1 কিউবিট আউটপুট। তো এটা পরে যাচ্ছি। এইখানে একটা জিনিস দেখেন, আচ্ছা আজকে যা শিখছেন এইটা দিয়েই বলি, এটা যদি নট গেটকে ম্যাট্রিক্স আকারে লিখি, আমরা তো ইউজুয়ালি হচ্ছে 1 মাইনাস দিলেই হয়ে যায়, তো ধরেন আমি ম্যাট্রিক্স আকারে লিখতে চাই, এটা হচ্ছে নট গেট। নট গেট যদি এইটার উপরে অ্যাক্ট করে তাহলে কি পাওয়া যাবে, এইটা পাবো না? আচ্ছা, তাহলে এই ম্যাট্রিক্সটা দেখতে কেমন হবে? ফার্স্ট কলামটা নিশ্চয়ই 0 1 হবে, ঠিক আছে। আচ্ছা, আবার মানে আজকে যা শিখছেন সেই ইনফরমেশন দিয়ে আর কি শেখাচ্ছি। যদি এখানে 0 1 দেন তাহলে এটার আউটপুট কি হবে? 1 0, তাহলে ওইটা হবে লাস্ট কলাম। এবং একটু চেক করে দেখি যে এটা দিয়ে গুণ করলে আসলে 1 0 আসে কিনা। 0 ইন্টু 0 প্লাস, মানে এটা করতে 1 টু 1, ঠিক আছে। আর 1 ইন্টু 0 প্লাস 0 ইন্টু 1 0, ঠিক আছে। সো দিস ইজ অ্যাকচুয়ালি নট গেট। ধরেন এটাকে যদি এক্স আকারে লিখি, ঠিক আছে, এক্স নট করে দিচ্ছে, তো এইটা, বা ধরেন আছে নটই লিখি, নট যদি এখানে এইটা হচ্ছে আমার 1 উপর অ্যাপ্লাই করে 0 পাচ্ছি। সো নট গেটকে একটা ম্যাট্রিক্স আকারে লেখা যায় না, মানে লিনিয়ার অপারেটর। তো সেরকম আসলে এই আইডিয়াটাকে আমরা এখন এক্সটেন্ড করব, ঠিক আছে। আমাদের যেহেতু কিউবিটটা এরকম, এইটার উপর আমরা অনেক ধরনের গেট আছে, ঠিক আছে। যেহেতু এই নাম্বারগুলো জাস্ট বাইনারি হওয়া নেসেসারি না, ঠিক আছে, যদি কিউবিট হয় তাহলে তো এগুলো অনেক কমপ্লেক্স, প্রত্যেকটা একটা কমপ্লেক্স নাম্বার হইতে পারে,
ঠিক আছে। সো ইউ ক্যান ইমাজিন যে কেন এখানে ইনফাইনাইট নাম্বার অফ গেটস পসিবল, ঠিক আছে। এবং সব গেটের মধ্যে কিছু ইউজফুল গেট আমরা শিখবো, সবগুলো তো শেখা সম্ভব না, ঠিক আছে। এবং সেই গেটগুলো শিখে আমরা বেসিক্যালি যে লিনিয়ার ট্রান্সফরমেশন হচ্ছে হ্যানত্যান ম্যানত্যান এই জিনিসগুলো আর কি তখন আমরা ভালো বুঝতে পারবো, ঠিক আছে। তো সম্পর্ক আসলে এইটাই যে আমরা ক্লাসিক্যাল থেকে আস্তে আস্তে আমাদের কোয়ান্টামের দিকে যাচ্ছি এবং জাম্পিং প্লেসটা হইলো এইটা যে আমাদের ক্লাসিক্যাল লজিক যা যা জানতাম সেগুলোকে ম্যাট্রিক্স আকারে লেখা যায় এবং আমরা এখন যা করব এইখানকারও লজিক গেটগুলোকে আমরা ম্যাট্রিক্স আকারে লিখতে পারবো, ঠিক আছে। এইটাই স্যার, এটা তো মানে দেখে মনে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা যেমন 200 বছর আগে ফার্স্ট স্টেজে ছিল, এটাও সেই স্টেজে। হ্যাঁ, ঠিক আছে। তো এখন না, এখন আপনার কোয়ান্টাম ইনফরমেশনকে এর চেয়ে রিডিউসেবল ফরম্যাটে লেখা যায় না, ঠিক আছে। তো মানে হ্যাঁ, এর আগে বুলিয়ান অ্যালজেব্রা এইভাবেই করা হইতো এবং আসলে মানে এইটা রিডিউস করা গেছে, ঠিক আছে, মডুলার অপারেশন নিয়ে এসে, বাট এইটা আসলে রিডিউস করা যায় না। মানে স্যার বেসিক্যালি ওই যে বুলিয়ান অ্যালজেব্রা যখন বের হইছে তখন তো মানুষ ভাবতে এগুলা দিয়ে কি হবে, কিন্তু 200 বছর পর হ্যাঁ, তো এখন সবসময় এটা মানে উই আর ভেরি ব্যাড অ্যাট প্রেডিক্টিং যে এই নতুন টেকনোলজি কী কাজে লাগবে, ঠিক আছে। মানে ধরেন কোয়ান্টাম কম্পিউটিংয়ের যদি আপনি ইয়াটিয়া খোলেন, মানে সব অধিকাংশই হচ্ছে ফান্ডিং প্রোপাগান্ডা, ঠিক আছে। আপনি একটা কোয়ান্টাম কম্পিউটার বানাবেন, টাকা পয়সা লাগবে, এখন আপনি বলবেন যে আচ্ছা কোয়ান্টাম কম্পিউটার দিয়ে আমাদের এআই হবে, অমুক তমুক হবে, ভুয়া, ঠিক আছে। দ্য থিং ইজ মানে আমাকে যদি বলা হয় কেন শিখতেছি, বিকজ আই লাইক ইট, ঠিক আছে। মানে আমার কাছে ভালো লাগছে এবং অনেস্টলি আমার অনেক কিছু, বিশেষ করে অ্যাকচুয়ালি কোয়ান্টাম কম্পিউটিং পড়তে এসে আমি ম্যাট্রিক্সের এই জিনিসগুলা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। তো মানে এতদিন ক্লিয়ার হয় নাই। তো আমার কাছে মনে হচ্ছে যে মানে কোয়ান্টাম কম্পিউটিং পড়ার মাধ্যমে আমি লিনিয়ার অ্যালজেব্রা অনেক কিছু পড়ছি এবং পড়ার পরে বুঝছি যে ও আচ্ছা, আমি আন্ডারগ্রেডে আসলে এইগুলো না বুঝা কী কী সব করে আসছি, কোনো ইয়েই নাই। যেমন ম্যাট্রিক্সের প্রথম, যেমন আপনাদেরকে তো একটা জিনিস বলতে ভুলে গেলাম, আচ্ছা ডিটারমিনেন্টের কথা বলি নাই। ডিটারমিনেন্টের ফিজিক্যাল পিকচার হচ্ছে আমাদের একটা মানে ধরেন যেমন রোটেশন ম্যাট্রিক্স কী করে, রোটেশন ম্যাট্রিক্স আপনি এটা ডিটারমিনেন্ট যদি বের করতে বলি, কস ইন্টু কস, কস স্কোয়ার্ড মাইনাস সাইন ইন্টু মাইনাস সাইন, মানে মাইনাস আসে প্লাস হয়ে যাবে, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1 আসবে, রাইট। এটা তো এমনি বের করলেন। আচ্ছা, ডিটারমিনেন্টের ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে এই ম্যাট্রিক্সটা একটা ভেক্টর থেকে তো আরেকটা ভেক্টরে ম্যাপ করতেছে, রাইট। লেন্থটা কত গুণ করতেছে, লেন্থটা কত গুণ হচ্ছে। রোটেট যদি করি তাহলে লেন্থ কত গুণ বাড়ে, বাড়ে না তো, 1 গুণ থাকে না। আগে যদি সেম লেন্থ থাকে, সো সেম লেন্থ থাকা মানেই ডিটারমিনেন্ট 1। কিন্তু স্যার আমরা ওই যে স্কেলিং ট্রান্সফরমেশনগুলো করি তখন স্যার লেন্থ ডিফারেন্ট আসবে। ইয়েস, আচ্ছা ঠিক আছে, এটাই ওকে। তো ডিটারমিনেন্ট, সো আমি বললাম এই যে দেখেন, আপনি এটা কম্পিউট না করে আমি যদি আপনাকে বলি রোটেশন ম্যাট্রিক্সের কত, ডিটারমিনেন্ট কত, আপনি উত্তর দিয়ে দেবেন 1। আচ্ছা, সিমিলারলি বলেন দেখি আমার ফ্লিপিং ভেক্টরের ডিটারমিনেন্ট কত হবে। ফ্লিপিং করলে তো লেন্থ চেঞ্জ হয় না, ডান। সো এটা দেখেন আপনি গুণ করে নিতে পারেন। মানে আচ্ছা, এখানে একটা গ্যাঞ্জাম আছে, সেটা হইলো হালকা একটু যে মানে আমি অ্যাবসলিউট ভ্যালু বলতেছি, ডিটারমিনেন্টের অ্যাবসলিউট ভ্যালু বলতেছি, ঠিক আছে। যেমন এখানে যদি গুণ করেন তাহলে -1 আসবে, ঠিক আছে। তো হ্যাঁ, এটারও আছে, মাইনাস সাইনটাতে কি বুঝায় সেটাও দেখানো যায়, বাট ওইটাতে না যায়। আমার জাস্ট এই একটা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন খুব লাগে, ঠিক আছে, যে উপকারী মনে হয়। যেমন ধরেন আপনি যে স্কেল ম্যাট্রিক্সের কথা বললেন, এই ম্যাট্রিক্সটা কি করে চিন্তা করে দেখেন তো। এটা হচ্ছে স্যার আই ভেক্টরটাকে কোথায় ম্যাপ করবে, হরাইজন্টালি 2 গুণ করে আর ভার্টিক্যালি 3 গুণ করে। তাহলে আসলে ভেক্টর না, এই যে এরিয়াটা আছে না, এই এরিয়াটা কত গুণ স্কেল হয়, ঠিক আছে, 6 গুণ স্কেল হয় না। এটা ডিটারমিনেন্ট কত, 6। ঠিক আছে। আচ্ছা, তো মানে লেন্থ দিয়ে বলাটা এক্স্যাক্টলি ঠিক না, ঠিক আছে। হ্যাঁ, এটাই। এখন কাহিনী হচ্ছে আপনার এইখানেও সেম কাহিনী। এরিয়া যে ছোটোবেলায় দেখছিলেন যে মাইনাস চলে আসতো, মানে যে আমরা যখন ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতাম তখন মাঝে মাঝে মাইনাস আসতো। হ্যাঁ, গ্রহণযোগ্য না, বাট হচ্ছে ধরেন অ্যাবসলিউট ভ্যালুটা যে এরিয়া রিপ্রেজেন্ট করে এটা বুঝতে পারতাম। তো বাট যেটা বুঝায় যে রোটেট করে যায়, যেমন আমি চিন্তা করি কি, এই যে এটা করছি, এই ভেক্টরটাকে টান দিছি, এই ভেক্টরটাকে টান দিছি, তাহলে জাস্ট 6 গুণ স্ট্রেচ হয়েছে, রাইট। আচ্ছা, আমি ফ্লিপিংয়ের ক্ষেত্রে কি করছি, এই ভেক্টরকে এই জায়গায় রাখছি, এইটাকে এইখানে নিয়ে আসছি না, ঠিক আছে। তো কাইন্ড অফ এটা যদি একটা পেপার হইতো, চিন্তা করেন তো যে এই যে স্কোয়ারটা, এটার উল্টা সাইডটা চলে আসতো না, সামনের সাইডে যদি
সবুজ রং হয়, পিছন সাইড নীল রং হয়, তাহলে ঘুরাই দিলে কি নীল রংটা চলে আসবে না? সো ব্যাক সাইড যখন আসে তখন মাইনাস হয়, ঠিক আছে? সো আপনার আলটিমেটলি লেন্থ কিন্তু চেঞ্জ হয় নাই, মানে সো এরিয়াও চেঞ্জ হয় নাই। সো এরিয়া সেম, বাট যেহেতু উল্টে আসছে এই জন্য এইটার হচ্ছে ডিটারমিনেন্ট হচ্ছে -1, ঠিক আছে? যেমন এইখানে চিন্তা করেন রোটেশনের ক্ষেত্রে কি হয়। রোটেশনের ক্ষেত্রে এই যে ব্ল্যাক স্কোয়ারটা স্যার স্কেলিংটা দিয়ে তো স্যার দেখানো যাবে -3 যদি দিয়ে দিই তাহলে তো স্যার ব্যাক সাইড। হ্যাঁ ওটাও হবে। এইখানে কি হচ্ছে, এইখানে হচ্ছে না, আমি সেটা দেখাতে চাচ্ছি আর কি। এইখানে জাস্ট স্কোয়ারটাকে সরে গেছে, এটা কি ব্যাক সাইড চলে আসছে না? সো এটার ডিটারমিনেন্ট অ্যাকচুয়ালি +1, ঠিক আছে? সো এটা +1 ডিটারমিনেন্ট, বুঝছেন? তো মানে আমার কাছে এইটা অনেক ভালো লাগছে যে এটার একটা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন আছে। কারণ ভেক্টর জিনিসপাতি যে চোখে দেখা যায় যে আচ্ছা এই দিকে অ্যারো ওই দিকে অ্যারো, তো ম্যাট্রিক্স কখনো দেখতে পাই নাই। তো আফটার লার্নিং ধরেন কোয়ান্টাম কম্পিউটিং, যেটার একটা কি বলে যে একটা ছোটোখাটো কোয়েস্ট ছিল লিনিয়ার অলজেব্রা, সেইটা থেকে আমি অনেক কিছু শিখতে পারছি যে আচ্ছা এইগুলো আমাদের বোঝার দরকার ছিল, ঠিক আছে? তো এটা হচ্ছে ডিটারমিনেন্ট। তো প্রত্যেকটারই এরকম মানে সিগনিফিকেন্স আছে প্রত্যেকটা জিনিসেরই, ঠিক আছে? যারা আজকে আসলে তারা মিস করছে। ভিডিও রেকর্ডিং আছে, মানে আজকে আসলে সত্যি বলতে ইউজফুল কিছু পড়াই নাই আপনাদের, আসলে কোনো দরকারই নাই। ম্যাট্রিক্স জাস্ট গুণ করবেন, এটা আপনার রুলও জানেন, ঠিক আছে? হ্যাঁ এক্স্যাক্টলি। আমি এই জন্য বললাম যে এটা আসলে আপনাদের টিপিক্যাল কোর্স, যে 250 এক্সাম্পল দিলাম এই কারণে যে ওইটা হচ্ছে আপনাদের মাইক ধর করে করাইতে হয়। হ্যাঁ এটাই। তো এটাতে আর কি জিনিসপাতি হ্যাঁ আমার কাছে মজা লাগছে। মানে লিনিয়ার অলজেব্রা সত্যি কথা যদি আমাকে এইভাবে পড়ানো হইতো আমি আর কি অনেক মজা পেতাম। এবং আপনাদের আসলে আমার টার্গেট ছিল স্কেলার মানে স্কেলিংয়ের এইটা দেখানো, তারপরে হচ্ছে যে মানে শুধু ফ্লিপিং দিয়ে তো ছেড়ে দিছি, বাট আরও কয়েকটা এক্সাম্পল দেখানো আর কি, যে ম্যাট্রিক্স আসলে ফিল করা যায় আচ্ছা এইটা হবে, মানে অলমোস্ট ভিজুয়ালাইজ করা যায় যে এই দিকে যাবে, ঠিক আছে? তো যাই হোক দেখা যাক, সামনে আরও সময় আছে, প্যারা নাই, ঠিক আছে? স্যার আমার হচ্ছে যে ম্যাট্রিক্সের যে অ্যাসাইনমেন্টটা ছিল না হ্যাঁ স্যার, ফিবোনাচি নাম্বারগুলো কি স্যার কমপ্লেক্স না যাবে? ওখানে আমি মনে হয় রিয়েল নাম্বারের কথা বলছিলাম, মনে হয় রিয়েল নাম্বার কমপ্লেক্স কিছু মেনশন করা, তাহলে রিয়েল নাম্বার দিয়ে করে সমস্যা নেই, ওখানে প্যারা নিয়ে লাভ নাই আসলে, ঠিক আছে?